আর গাইস, কি অবস্থা সবাই? আজকে আমরা একটা এআই চ্যাটবট তৈরি করে ফেলবো চ্যাট জিপিটি এপিআই ইউজ করে। তো আমাদের চ্যাটবটটা দেখতে কিরকম হবে সেটা আসুন দেখে নেই। এটা হচ্ছে যে একটা চ্যাটবট অ্যাপ। তো এখানে দেখেন একটা ওয়েলকাম টেক্সট দেখাচ্ছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ট্রাই ইট নাও। তো আপনারা এখানে মেসেজ সেন্ড করতে পারবেন। তো আমরা এখানে একটা মেসেজ লিখবো, সেটা হচ্ছে যে হ্যালো মেসেজ লিখে এরপরে আপনারা সেন্ড করতে পারবেন। তো সেন্ড করলে চ্যাট জিপিটি থেকে একটা রিপ্লাই চলে আসবে, ঠিক আছে? তো এখানে একটা রিপ্লাই দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ইউ এক্সিডেড ইউর কারেন্ট কোটা, অর্থাৎ আমাদের যে ফ্রি কোটাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের শেষ। তো এই জন্য এই ধরনের রিপ্লাই আসতেছে। তো আপনারা যদি বিলিং অ্যাকাউন্ট অ্যাড করেন এবং হচ্ছে যে ডলার পে করেন, তাহলে হচ্ছে যে আপনাদের সাথে চ্যাট জিপিটি কথা বলবে। আপনারা যা যা লিখবেন তার এগেনস্টে চ্যাট জিপিটি থেকে আনসার আপনারা পাবেন। অর্থাৎ একটা হচ্ছে যে চ্যাটবট আমরা ক্রিয়েট করে ফেলবো চ্যাট জিপিটি ইউজ করে, এবং চ্যাট জিপিটি থেকে আপনারা হচ্ছে যে রিপ্লাই পাবেন। তো এই চ্যাটবটের সাথে আপনারা কথা বলতে পারবেন। তো চ্যাট জিপিটি আসলে টাকা ছাড়া কথা বলে না। তো আমাদের যেহেতু টাকা নাই, তাই আমরা এখানে বিলিং অ্যাকাউন্ট অ্যাড করতে পারি নাই বা ডলার ডিপোজিট করতে পারি না। তাই হচ্ছে যে এই ধরনের মেসেজ আসতেছে, সেটা হচ্ছে যে ইউ এক্সিডেড ইউর কারেন্ট কোটা, প্লিজ চেক ইউর প্ল্যান অ্যান্ড বিলিং ডিটেলস। ওকে। তো আমরা চ্যাট জিপিটি এপিআইটা ঠিকঠাকভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি, এবং চ্যাট জিপিটি এপিআই থেকে আমরা হচ্ছে যে রিপ্লাই পাচ্ছি, ঠিক আছে? তো এপিআই থেকে রিপ্লাই আসতেছে মানে হচ্ছে যে আমাদের অ্যাপটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন বিলিং অ্যাকাউন্ট অ্যাড করলে চ্যাট জিপিটি থেকে প্রপারলি আপনারা চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলতে পারবেন। তো আমরা আজকে একটা চ্যাট বট বা এআই বট তৈরি করে ফেলবো। তো এই বটটা কিভাবে তৈরি করতে হবে সেটা আসলে দেখে নিই। আপনারা হচ্ছে যে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউ থেকে নিউ একটা প্রজেক্ট আপনারা হচ্ছে যে ক্রিয়েট করে নেবেন। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে চলে যাব। এরপরে নেক্সটে ক্লিক করবো, এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন, চ্যাটবট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে যদি গ্রুপি ডিএসএল এই অপশনটা থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আপনারা ফিনিশে ক্লিক করবেন। আচ্ছা, তো আমাদের এটা নিউ প্রজেক্ট চলে আসলে এখানে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি তো জাভা আছে, এবং এখানে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল আছে। আমরা স্প্লিট ভিউতে চলে আসলাম। তো এখানে হচ্ছে যে একটা টেক্সট ভিউ আছে, এটা হচ্ছে যে আমাদের নতুন একটা প্রজেক্ট। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যেই পেজটা আছে সেটা হচ্ছে যে আমরা এখন ডিজাইন করে ফেলবো। তো আমরা ডিজাইনের কাজটা শুরু করি, যেখানে আমরা হচ্ছে যে মেসেজ সেন্ড করব। তো ডিজাইন করতে হলে সবার প্রথমে আপনারা এই কনস্ট্রেন্ট লেআউটটাকে সিলেক্ট করবেন, এরপর এটাকে রিলেটিভ লেআউট করে দিবেন, ঠিক আছে? তো এই যে রিলেটিভ লেআউট করে দিলাম। এখন এখান থেকে আমরা টেক্সট ভিউ যেহেতু একটা দেখাবো, তাই টেক্সট ভিউটা থাকুক আপাতত, এর উপরে আমরা কিছু কাজ করব। তো সবার প্রথমে আমরা হচ্ছে যে রিলেটিভ লেআউটের ভিতরে একটা রিসাইক্লার ভিউ নিয়ে নেব। তো আপনারা বড় হাতের রিসাইক্লার ভিউ লিখে দিবেন। তো দেখে নেবেন সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউ ডট উইজেট ডট রিসাইক্লার ভিউ, ঠিক আছে? তো এটাকে আপনারা ইম্পোর্ট করবেন। এরপরে হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, এরপর একটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, এরপরে রিসাইক্লার ভিউটাকে শেষ করে দিব, ঠিক আছে? তো আমরা দুইটা প্রপার্টি নিলাম, সেটা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট। উইডটা দিয়ে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। এখন এটা আর কিছু প্রপার্টি সেট করতে হবে। তো আমরা এটার একটা আইডি দিয়ে দিব, সেটা হচ্ছে আইডিটা দিয়ে দিলাম আমরা রিসাইক্লার ভিউ, ঠিক আছে? আর হাইটটা আপাতত আমরা ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি, পরে যদি ডিজাইনের প্রয়োজনে কাজে লাগে তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। তো আপাতত এতটুকুই থাক। এটা হচ্ছে যে আমাদের একটা রিসাইক্লার ভিউ, ঠিক আছে? তো এখন এখানে একটা টেক্সট ভিউ আছে, এই টেক্সট ভিউটার একটা আইডি আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে যে ওয়েলকাম টেক্সট ভিউ আইডি। ওকে, তো আমরা এখানে একটা ওয়েলকাম টেক্সট সেট করব। তো এখানে একটা টেক্সট আছে, আমরা এই টেক্সটটাকে কেটে দিব, হ্যালো ওয়ার্ল্ডটাকে কেটে দিলাম। আমরা এখানে লিখে দিব সেটা হচ্ছে চ্যাট জিপিটি ট্রাই ইট নাও, ঠিক আছে? তো টেক্সটের সাইজটাকে আমাদেরকে বড় করে দিতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেক্সটের সাইজটাকে আমরা 30 SP করে দিব। তো টেক্সটের সাইজটাকে আমরা 60 SP করে দিলাম, রাইট নাও, ঠিক আছে? এরপরে টেক্সটের স্টাইলটাকে আমরা বোল্ড করে দিতে পারি। এরপরে টেক্সটের অ্যালাইনমেন্টটাকে আমরা হচ্ছে যে সেন্টার করে দিব, তাহলে টেক্সটটা মাঝখানে চলে আসলো। এবার এটার গ্র্যাভিটিটাকে আমাদেরকে সেন্টার করে দিতে হবে। তো গ্র্যাভিটিটা সেন্টার করলে এই টেক্সটটা মাঝখানে আসবে যদি আমরা হাইটটাকে ম্যাচ প্যারেন্ট করে দিই, ঠিক আছে? তো টেক্সট ভিউর হাইটটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিলাম। তো এই যে টেক্সটটা মাঝখানে চলে আসলো, ঠিক আছে? তো এই টেক্সট ভিউর একটা আইডি দিয়ে দিলাম, সেটা হচ্ছে ওয়েলকাম টেক্সট ভিউ আইডি। ওকে, এবার এই টেক্সট ভিউ নিচে আমরা চলে আসবো। এখানে হচ্ছে যে আমরা একটা এডিট টেক্সট নিয়ে নিব, আমরা হচ্ছে যে মেসেজটা সেন্ড করার জন্য। তো এডিট টেক্সটের পাশে আমাদেরকে একটা আইকন নিতে হবে, সেন্ড আইকন। তো যেহেতু দুইটা জিনিস আমরা নিব, তাই এখানে আমরা আলাদা হচ্ছে একটা লিনিয়ার লেআউট অথবা রিলেটিভ লেআউট যে কোনো কিছু একটা নিতে পারি। তো আমরা আরেকটা রিলেটিভ লেআউট নিয়ে নিব। তো রিলেটিভ লেআউট নিলাম, এটা আপাতত ম্যাচ প্যারেন্ট করে রিলেটিভ লেআউটটাকে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো এই রিলেটিভ লেআউটের কিছু প্রপার্টি এখন সেট করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যে এটা একটা আইডি দিয়ে দিব। আইডিটা দিয়ে দিলাম হচ্ছে আমরা বটম রিলেটিভ লেআউট আইডি। আপনারা যে কোনো একটা আইডি দিয়ে দিবেন, আইডিটা মনে রাখবেন, বটম রিলেটিভ লেআউট আইডি। এরপরে উইডটা আমরা ম্যাচ প্যারেন্ট করলাম, হাইটটা হচ্ছে আমরা 80 DP দিয়ে দিব। আমরা হাইটটা 80 DP দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে উপর থেকে 80 DP হাইট নিচে। তো এটা এখন উপরে আছে, এটাকে আমরা নিচে নামিয়ে দেবো। সেটা হচ্ছে যে অ্যালাইন প্যারেন্ট বটম, ঠিক আছে? লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু করে দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো, ঠিক আছে? এরপরে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, 8 DPর একটা প্যাডিং দিয়ে দিতে পারি। 8 DPটাকে আমরা কেটে আমরা 3 DP করে দেই।
সৌন্দর্যের জন্য। তো এতটুকুই ছিল আমাদের একটা রিলেটিভ লেআউট। এই রিলেটিভ লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে একটা বড় হাতের এডিট টেক্সট নিয়ে নিব। এডিট টেক্সটটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট করে এডিট টেক্সটটাকে আমরা শেষ করে দিব। ঠিক আছে, তো এখন এডিট টেক্সটের কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো এই এডিট টেক্সটের মধ্যে আমরা কি করব সেটা হচ্ছে যে আমরা এখানে মেসেজ লিখবো, তাই এটার একটা আইডি আমরা দিয়ে দিব। সবার প্রথমে আইডিটা হচ্ছে মেসেজ এডিট টেক্সট আইডি। ঠিক আছে, তো মেসেজ এডিট টেক্সট আইডি আপনার আইডিটা মনে রাখেন। এরপর উইথটা ম্যাচ প্যারেন্ট, হাইটটা র‍্যাপ কন্টেন্ট করে দিলাম। তো এরপরে সেন্টার ইন প্যারেন্ট করবেন আপনারা, এই যে লেআউট সেন্টার ইন প্যারেন্ট এটাকে ট্রু করে দিবেন। ঠিক আছে, এরপরে আমরা মার্জিন রাইট, তো ডান দিক থেকে আমরা মার্জিন দিব, মার্জিন রাইট করতে হবে। লেআউট মার্জিন রাইট এটাকে আমরা 7dp করে দিচ্ছি। এখানে একটা হিন্ট দিতে হবে আমাদেরকে, তো হিন্টটা আমরা লিখে দিব এন্টার মেসেজ। তো হিন্টটা আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে এন্টার মেসেজ। ওকে, এরপরে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে 10dp এর একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো এখানে আমাদের হচ্ছে যে একটা এডিট টেক্সট চলে আসলো। এখন এই এডিট টেক্সটটার চারদিকে আমরা হচ্ছে যে একটা রাউন্ডের বর্ডার দিব। তো রাউন্ডের বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে একটা হচ্ছে যে ড্রয়েবল রিসোর্স ফাইল ক্রিয়েট করতে হবে। তো আপনারা এই যে রিসোর্স থেকে ড্রয়েবলে যাবেন, এরপরে ড্রয়েবলের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, নিউ থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল এখানে ক্লিক করবেন। তো এটা একটা নাম দিয়ে দিতে হবে আমাদেরকে, তো আমরা দিয়ে দিব রাউন্ডেড, এরপরে আন্ডারস্কোর রাউন্ডেড কর্নার। ঠিক আছে, তো রাউন্ডেড কর্নার নামে আমরা হচ্ছে যে একটা নিউ রিসোর্স ফাইল তৈরি করবো। এরপরে ওকেতে প্রেস করব, তাহলে এই যে রাউন্ডেড কর্নার এক্সএমএল একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই ফাইলের মধ্যে আমরা হচ্ছে যে একটা রাউন্ডেড কর্নার তৈরি করব। তো আপনারা দেখা দেখি লিখে ফেলেন। প্রথমে এই যে সিলেক্টর আছে, এই সিলেক্টরটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্টরটাকে সিলেক্ট করে আপনারা এটাকে শেপ করে দিবেন। ঠিক আছে, তো শেপ করে দিলাম। এরপরে এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, এটাকে একটু নিচে নামাবেন, এখানে আপনারা শেপটাকে রেক্টেঙ্গুলার করে দিবেন। এরপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসলাম। তো এবার আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এখন শেপের ভিতরে আমাদেরকে কিছু প্রপার্টি সেট করতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট কর্নার নিব। ঠিক আছে, কর্নারসটা নিলাম, কর্নারসটা শেষ করে দিলাম, কর্নারসটাকে নিচে নামিয়ে দিলাম। এবার এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কিছু প্রপার্টি সেট করতে হবে, সেটা হচ্ছে কর্নারের রেডিয়াসটা নিব, যেহেতু আমরা রাউন্ডেড বর্ডার করবো, তাই রেডিয়াসটাকে আমরা হচ্ছে যে 8dp করে দিলাম। এরপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসলাম আর কর্নারটাকে উপরে উঠাই দিলাম। তো একটা কর্নার হয়ে গেল আমাদের। এরপর আমাদেরকে স্ট্রোক ক্রিয়েট করতে হবে। তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ট্রোকটাকে শেষ করে দিলাম। এবার স্ট্রোকের অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে যে একটা প্রপার্টি সেট করবো, সেটা হচ্ছে যে স্ট্রোকের উইথটা কত হবে, উইথটা আমরা 1dp দিয়ে দিব। ঠিক আছে, তো উইথটা আমরা 1dp দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে যে একটা শেপ তৈরি করলাম, শেপটাকে রেক্টেঙ্গুলার করে দিলাম। এরপর হচ্ছে যে কর্নার তৈরি করলাম, রেডিয়াসটাকে 8dp করলাম আর স্ট্রোকটাকে 1dp করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এই যে এডিট টেক্সট নিয়েছি, এডিট টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমরা এই রাউন্ডেড কর্নার এক্সএমএলটাকে ইউজ করবো। তো আমরা লিখবো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড ড্রয়েবল, যেহেতু আমরা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করছি, তাহলে অ্যাড ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে রাউন্ডেড কর্নার। এটা যখন লিখে দিলাম তখন দেখবেন আপনারা এই যে এডিট টেক্সট আছে, এটা চারদিকে একটা হচ্ছে যে রাউন্ডেড বর্ডার তৈরি হয়ে গেছে। এখন এই এডিট টেক্সটের কাজ মোটামুটি লেভেলে শেষ। আমরা এটার আইডিটাও দিয়ে দিছি। এখন এই এডিট টেক্সটের নিচে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ইমেজ বাটন নিয়ে নিব। ঠিক আছে, তো ইমেজ বাটন, এটাকে র্যাপ কন্টেন্ট করে আপনারা হচ্ছে যে ইমেজ বাটনটাকে শেষ করে দিবেন। ঠিক আছে, তো এই ইমেজ বাটনের সাইজটাকে আমরা 48dp করে দিব, 48dp, উইথটা 48dp এবং হাইটটাকে আমরা 48dp করে দিব। ঠিক আছে, আপাতত 48dp করলাম। এরপরে এই ইমেজ বাটনের একটা আইডি অবশ্যই দিতে হবে, আমরা আইডিটা দিয়ে দিব, সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ বাটন আইডি। ঠিক আছে, তো ইমেজ বাটনের আইডিটা দিলাম সেন্ড মেসেজ বাটন আইডি। এরপরে আরো কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো এটাকে আমরা চাচ্ছি একদম ডান দিকে নিয়ে যেতে, তো অ্যালাইন প্যারেন্ট এন্ড দিতে হবে। ঠিক আছে, তো এই যে লেআউট অ্যালাইন প্যারেন্ট এন্ড, এটাকে আমরা যদি ট্রু করে দিই তাহলে এটা বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। ঠিক আছে, এই যে ডান দিকে চলে আসলো। এরপরে হচ্ছে সেন্টার ইন প্যারেন্ট, লেআউট সেন্টার ইন প্যারেন্টটাকে আপনারা ট্রু করে দিবেন, তাহলে একদম মাঝখানে চলে আসবে, এই রিলেটিভ লেআউটের মাঝ বরাবর এটা থাকবে। ঠিক আছে, ডিজাইনটা সুন্দর হবে আর কি। এরপরে মার্জিন স্টার্ট আমরা প্রথম দিক থেকে 10dp মার্জিন দিব একটু দূরত্ব তৈরি করার জন্য। এরপরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, এটা হচ্ছে যে 10dp একটা প্যাডিং দিয়ে দিব। এবার এই যে বাটনটা আছে ইমেজ বাটন, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা খালি করে ফেলবো। ঠিক আছে, এটাকে আমরা বর্ডারলেস করব। তাহলে বর্ডারলেস করার আগে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে এখানে একটা আইকন নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে আইকন আনার জন্য আপনারা যাবেন যেটা ড্রয়েবলে যাবেন, ড্রয়েবল থেকে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ থেকে ভেক্টর এসেটে আসবেন, এখানে এসে আপনারা এই যে ক্লিপ আর্টে যাবেন। ঠিক আছে, ক্লিপ আর্টে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে সেন্ড। তো সেন্ড লিখলে যদি আপনাদের আইকন আসে তাহলে তো আসলো, আমার মতো যদি পুরানো ভার্সন আপনারা ব্যবহার করেন অ্যান্ড্রয়েড স্টুডিও তাহলে আইকনগুলো আসবে না। তো না আসলে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তো আপনারা কি করবেন, যদি আপনার আইকন আসে তাহলে সেন্ড আইকনটা সিলেক্ট করবেন, আর যদি না আসে তাহলে যে কোনো একটা আইকন হচ্ছে যে আপনার আগে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সিলেক্ট করলাম আমি, এরপরে ওকে দিব। এটার নামটা দিয়ে দিব আমি, সেটা হচ্ছে যে সেন্ড আন্ডারস্কোর আইকন। ঠিক আছে, তো এটার নাম দিয়ে দিলাম সেন্ড আন্ডারস্কোর আইকন। এটার সাইজটা আমরা করবো হচ্ছে যে 48/48। ওকে, যেহেতু আমরা এই ইমেজ বাটনের উইথ এবং হাইটটা 48dp করছিলাম, তাই এটা সাইজটা আমরা 48/48 করবো। এখন এটা একটা কালার সেট করতে হবে, তো কালারে প্রেস করবো। এরপরে আমরা
যে কোনো একটা কালার এটাকে সেট করে দিব। তো এরকম একটা কালার আমরা আপাতত সেট করছি। এরপরে নেক্সট প্রেস করব, এরপরে হচ্ছে ফিনিশ করে দিব। ঠিক আছে, তো ফিনিশ করলে এই যে দেখেন সেন্ড আইকন ডট এক্সএমএল নামে একটা এক্সএমএল চলে আসছে। তো এটা তো আসলে সেন্ড করার আইকন না। ঠিক আছে, তো আপনাদের যদি আইকন আসে তো আসলো, আর যদি না আসে তাহলে আপনারা যেটা করবেন আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। আমি ড্রাইভ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। তো ড্রাইভ লিঙ্কে চলে আসবেন, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি এআই চ্যাটবট ইউজিং চ্যাট জিপিটি এপিআই। ঠিক আছে, তো এখানে আসলে এই যে দেখবেন সেন্ড আইকন এক্সএমএল ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এটা ওপেন করবেন। এটা ওপেন করে এখানে যা আছে সবকিছু হচ্ছে যে আপনারা কপি করবেন। ঠিক আছে, কপি করে আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন, এরপরে সেন্ড আইকন ডট এক্সএমএল আসবেন, এখান থেকে যা আছে সবকিছু কেটে দিবেন, কেটে দিয়ে যেটা কপি করছিলেন সবকিছু এখানে পেস্ট করবেন। তাহলে দেখবেন এই যে সেন্ডের যে আইকনটা আছে এটা এখানে চলে আসবে। তো এখন এটাকে আমরা হচ্ছে এখন ইউজ করব। তো আপনারা দেখবেন এসআরসি। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড এসআরসি সোর্সটা কোথায় আছে, ড্রয়েবলের ভিতরে আছে। তো ড্রয়েবল ফাইলটার নাম হচ্ছে স্যান্ড আইকন। তো এটা যখন আমরা লিখলাম তখন দেখেন এখানে একটা স্যান্ড আইকন চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিব। এটা করার জন্য যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার একটু দেখে দেখে লিখে ফেলেন। আচ্ছা, এরপরে আপনার লিখবেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ATTR, এই যে ATTR স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড বর্ডারলেস। ঠিক আছে, তো এটা যখন আমরা সিলেক্ট করলাম তখন হচ্ছে এই যে ইমেজ আইকনের মধ্যে একটা বর্ডার ছিল সেই বর্ডারটা চলে গেছে এবং শুধুমাত্র আইকনটা দেখা যাচ্ছে। তো আইকনটা আমাদের এই যে এডিট টেক্সট আছে এটার ভিতরে সুন্দরভাবে চলে আসছে। তো আমাদের ইমেজ বাটনের কাজ শেষ, এটার আইডিটা আমরা দিয়ে দিছি। ঠিক আছে, তো এখন আরো কিছু কাজ আমরা করব, সেটা হচ্ছে যে এই যে রিসাইক্লার ভিউটা আছে এই রিসাইক্লার ভিউটা একদম নিচে পর্যন্ত আসতেছে। তো নিচে পর্যন্ত যদি আসে রিসাইক্লার ভিউর ভিতরে আমরা হচ্ছে যে মেসেজটা শো করব। তো নিচে থেকে আসলে এডিট টেক্সটের নিচে পড়ে যাবে আমাদের মেসেজটা, তাই আমরা যাচ্ছি যে রিসাইক্লার ভিউটা এই যে এডিট টেক্সট আছে এটার উপরে থাকবে। ঠিক আছে, তো এটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেআউট অ্যাবভ দিতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাবভ লিখলেই চলে আসবে লেআউট অ্যাবভ। কোন লেআউটের উপরে আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এনআইডি স্ল্যাশ হচ্ছে আমরা যাচ্ছি এই যে এডিট টেক্সটটা আছে মেসেজ এডিট টেক্সট আইডি, অথবা হচ্ছে যে আমরা রিলেটিভ লেআউট এর একটা আইডি নিয়েছিলাম সেটা হচ্ছে বটম রিলেটিভ লেআউট আইডি। ঠিক আছে, তো আমরা এটার উপর দেখতে চাচ্ছি, তাহলে আমরা লিখে দেবো হচ্ছে যে বটম রিলেটিভ লেআউট আইডি। ঠিক আছে, তো বটম রিলেটিভ লেআউটের উপরে মেসেজটা হচ্ছে আমরা দেখতে পারবো। তো এতটুকু আমরা ইউজ করে ফেললাম, মোটামুটি ডিজাইনের কাজ আমাদের শেষ। আমরা এখন একটু রান দিব এটাকে। তো এই যে দেখেন আমাদের হচ্ছে যে অ্যাপটা চলে আসছে, এখানে আমরা একটা এডিট টেক্সট নিছি, এখানে আপনারা যে কোনো ধরনের মেসেজ লিখতে পারবেন, আর এখানে একটা সেন্ড আইকন তৈরি করছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে সেন্ড আমরা মেসেজ সেন্ড করব এবং হচ্ছে যে বট একটা মেসেজ সেন্ড করবে। তো এই দুইটা মেসেজ দেখানোর জন্য দুইটা ডিজাইন আমাদেরকে করতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে লেআউট আছে লেআউটে আসবেন, এরপরে রাইট বাটনে ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল তৈরি করবেন। ঠিক আছে, তো নামটা কি দিতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। তো আপনারা নামটা দেখে লিখে দিবেন, সেটা হচ্ছে যে আইটেম ইউজার মেসেজ ডট হচ্ছে এক্সএমএল বা আইটেম ইউজার মেসেজ, এতটুকু আপনারা লিখবেন। লিখে এটাকে আপনারা হচ্ছে যে রিলেটিভ লেআউট করে দিবেন। ঠিক আছে, তো আইটেম ইউজার মেসেজ অর্থাৎ ইউজার বা আমরা যে মেসেজটা সেন্ড করবো সেটা দেখানোর জন্য একটা লেআউট রিসোর্স ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে যে আইটেম ইউজার মেসেজ। এরপরে ওকে প্রেস করবেন, তাহলে এখানে এই যে আইটেম ইউজার মেসেজ ডট এক্সএমএল চলে আসলো। ঠিক আছে, এখন এটার ভিতরে আমাদেরকে একটা টেক্সট ভিউ নিতে হবে। আমরা এটাকে হচ্ছে যে এখন ডিজাইন করে ফেলবো। তো এখানে দেখেন একটা রিলেটিভ লেআউট আছে, এটার উইডথটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটটা হচ্ছে আপনারা র্যাপ কন্টেন্ট করে দিবেন, হাইটটা আমরা র্যাপ কন্টেন্ট করে দিলাম। এরপরে ওরিয়েন্টেশনটা আপনারা করে দিবেন হচ্ছে হরাইজন্টাল। এরপরে মার্জিন স্টার্ট আমরা হচ্ছে যে 80 ডিপি করে দিব। ঠিক আছে, মার্জিন স্টার্ট আমরা 80 ডিপি করে দিলাম। কেন করলাম সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে যে মার্জিন বটম দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এতটুকু আপাতত থাকুক। আর মার্জিন স্টারটা কেন 80 ডিবি দিছি সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন আপনারা এটার ভিতরে একটা টেক্সট ভিউ নিয়ে নেবেন। টেক্সট ভিউ এটা র্যাপ কন্টেন্ট এরপরে টেক্সট ভিউটাকে শেষ করবেন। অবশ্যই এটা একটা আইডি দিতে হবে। তো আইডিটা দিয়ে দিলাম হচ্ছে আমরা মেসেজ টেক্সট ভিউ। ঠিক আছে, তো আইডিটা আপনারা ভালো মতো দেখে নেবেন, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ। আইডিটা আমি যেটা দিচ্ছি আপনারা এখন ওইটাই দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর যেটা করব সেটা হচ্ছে যে লেআউট অ্যালাইন প্যারেন্ট এন্ড। ঠিক আছে, তো অ্যালাইন প্যারেন্ট এন্ড এটাকে আমরা হচ্ছে ট্রু করে দেবো। আমরা চাচ্ছি আমরা যে মেসেজটা সেন্ড করবো ওটা হচ্ছে ডান দিকে দেখাবে। ঠিক আছে, তো ডান দিকে যেহেতু দেখাতে হবে তাই আমরা লেআউট প্যারেন্ট এন্ডটাকে আমরা ট্রু করে দিলাম, তাই এটা ডান দিকে চলে গেল। ওই যে দেখেন ডান দিকে চলে গেছে। এরপরে একটা প্যাডিং দিয়ে দিব, আমরা 12 ডিপি একটা প্যাডিং দিয়ে দিলাম। এরপরে টেক্সটের এখানে আপাতত টেক্সট ইউজ করার দরকার নাই, আমরা টেক্সটের সাইজটা ইউজ করব, সেটা হচ্ছে যে 20 SP। আপনারা টেক্সটের কালারটা ইউজ করতে পারেন। টেক্সটের কালারটা আমরা হচ্ছে যে ব্ল্যাক করে দিব। এরপরে আমরা এটার গ্র্যাভিটিটা হচ্ছে এন্ড করে দিব। ঠিক আছে, গ্র্যাভিটিটা এন্ড করব। মার্জিন এন্ড হচ্ছে লাস্টের দিক থেকে 8 ডিপি আমরা মার্জিন দিব। এটার নিচে আমরা মার্জিন বটম দিব হচ্ছে যে ধরেন 5 ডিপি
নিচের দিক থেকে মার্জিন 5 dp দিয়ে দিলাম। ঠিক আছে, তো এতটুকুই থাকুক। তো আমরা এই যে রিলেটিভ লেআউটটা আছে এটার মার্জিনটা আমরা হচ্ছে যে মার্জিন স্টারটা 80 dp করছি। কেন 80 dp করছি দেখেন, এই যে যখন আমরা রিলেটিভ লেআউটটা সিলেক্ট করছি তখন এখানে দেখেন এই যে প্রথম দিক থেকে 80 dp মার্জিন চলে আসছে। তো আমরা মেসেজটা যেহেতু ডান দিকে দেখাবো তাই আমরা চাচ্ছি যে পুরা জুড়ে না আসুক, কিছুটা হচ্ছে যে ফাঁকা থাকুক। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে মেসেজ যদি অনেক বড় হয় তাহলে এতটুকু পর্যন্ত আসবে, আসার পরে হচ্ছে যে নিচের লাইনে চলে আসবে, অর্থাৎ মেসেজটা নিচের লাইনে চলে যাবে। আর এটাকে যদি আপনারা হচ্ছে যে 0 করেন বা এটাকে কমায় দেন তাহলে আমি দেখাই আপনাদেরকে, এটাকে 20 dp করলাম তাহলে দেখেন যে এটা বড় হয়ে গেছে। তো এতটুকু পর্যন্ত আসবে, আমরা পুরোটা জুড়ে আসলে হচ্ছে যে ভালো দেখা যায় না, আমরা 80 dp করে দিলাম। এতটুকু পর্যন্ত মেসেজ আসবে, যদি মেসেজ এর পরেও থাকে তাহলে নিচের লাইনে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমরা ইউজার মেসেজ আইটেম ইউজার মেসেজ ডট এক্সএমএল এটা তৈরি করে ফেললাম ইউজারের জন্য। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বটের মেসেজটা দেখানোর জন্য যেই এক্সএমএলটা আছে সেটা আমরা ডিজাইন করে ফেলবো। তাই আপনারা যেটা করবেন, লেআউট থেকে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল, আপনারা লেখাটা দেখে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে আইটেম বট মেসেজ। ঠিক আছে, আইটেম বট মেসেজ ডট এক্সএমএল, এটাকে আপনারা এখান থেকে রিলেটিভ লেআউট সিলেক্ট করে দিবেন, এরপরে ওকেতে প্রেস করবেন। ঠিক আছে, তো এখানেও সেম ডিজাইনটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওইখানে যেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করছি, তো আমরা আইটেম ইউজার মেসেজ ডট এক্সএমএল এখান থেকে কপি করে নিয়ে আসবো। সেটা হচ্ছে যে লেআউট উইথটা ছিল ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, তাই আমরা এটাকে করবো ম্যাচ প্যারেন্ট, হাইটটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে দিব, র্যাপ কন্টেন্ট করে দিলাম। এরপরে ওরিয়েন্টেশনটাকে আমাদেরকে হরাইজন্টাল করে দিতে হবে। এই যে রিলেটিভ লেআউটটা আছে এটা আমরা বাম দিকে দেখাবো, বটের মেসেজগুলো আমরা বাম দিকে দেখাবো, তাহলে লেআউট মার্জিন এন্ড আমাদেরকে 80 dp দিতে হবে। এটা ছিল একটা রিলেটিভ লেআউট। ঠিক আছে, এর ভিতরে আমরা একটা টেক্সট ভিউ নিব। তো টেক্সট ভিউটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসবো, সেটা হচ্ছে আইটেম ইউজার মেসেজ ডট এক্সএমএল, এখান থেকে আমরা টেক্সট ভিউটা হচ্ছে কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, কপি করলাম, এরপরে এই যে আইটেম বট মেসেজ ডট এক্সএমএল এখানে পেস্ট করে দিলাম। তো এই দেখেন এখানে চলে আসলো, কিন্তু এখানে কিছু পরিবর্তন করতে হবে। আচ্ছা, তো এটার মার্জিন এন্ডটা আমরা এটাকে হচ্ছে যে মার্জিন এন্ড, ঠিক আছে, মার্জিন এন্ডটাকে আমরা 80 dp করে দিব। এখন চাচ্ছি আমরা ডান দিক থেকে 80 dp মার্জিন থাকবে। ঠিক আছে, তো আমরা মেসেজগুলোকে বাম দিকে দেখাবো। ঠিক আছে, তো এটার আইডিটাও আগের তার আইডির মতনই হবে, আইডিটা হচ্ছে যে সমানই হবে, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ। ঠিক আছে, তো সেম মেসেজ টেক্সট ভিউ আইডিটা একই হবে। এবার যেই মেসেজটা সেন্ড করুক না কেন আমরা এখানে হচ্ছে যে দেখিয়ে দিব র্যাপ কন্টেন্ট। এরপরে এই যে লেআউট অ্যালাইন প্যারেন্ট এন্ড ট্রু আছে এটাকে আপনারা কেটে দিবেন, তাহলে এটা হচ্ছে যে বাম দিকে চলে আসবে। আর যদি অ্যালাইন প্যারেন্ট এন্ড দেন তাহলে ডান দিকে যাবে। তো আমরা আগেরটা ডান দিকে করছিলাম, এখন বটের মেসেজটা আমরা বাম দিকে দেখাবো, তাই এই লাইনটা কেটে দিলাম। এরপরে টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক দিছি, প্যাডিং দিছি, টেক্সটের সাইজটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে গ্র্যাভিটিটা কেটে দিব, মার্জিন এন্ড কেটে দিব, লেআউট মার্জিন বটম এটাকে আমরা হচ্ছে কেটে দিব। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে লেআউট গ্র্যাভিটি আমরা ইউজ করবো। আচ্ছা, শুধু গ্র্যাভিটি আপনার স্টার্ট ইউজ করবেন। ঠিক আছে, লেআউট গ্র্যাভিটি আমরা স্টার্ট ইউজ করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এগুলার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে আমরা চাই যে আমরা যে মেসেজটা সেন্ড করবো সেটার ব্যাকগ্রাউন্ড হবে নীল, আর বটের যে মেসেজগুলো আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা হবে ইয়েলো। অ্যান্ড্রয়েড লেআউট গ্র্যাভিটি এটা দেখে দেখে লিখে ফেলবেন, এটাকে আপনার স্টার্ট করে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করতে হবে। আপনারা ড্রয়েবলে যাবেন, এরপরে রাইট বাটন ক্লিক করবেন, নিউ থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো এটা একটা নাম দিয়ে দিব আমরা, সেটা হচ্ছে যে ইউজার মেসেজ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমরা ইউজার মেসেজটা দেখাবো সেই ব্যাকগ্রাউন্ডটা এখন তৈরি করবো, তাই এটার নাম দিয়ে দিছি ইউজার আন্ডারস্কোর মেসেজ আন্ডারস্কোর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এরপরে এখানে ওকে প্রেস করবেন, তাহলে এখানে একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে যে ইউজার মেসেজ ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল। এখানে যা আছে সবকিছু হচ্ছে যে আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। ড্রাইভ লিঙ্কে আসলে দেখবেন এই যে ইউজার মেসেজ ব্যাকগ্রাউন্ড ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এখানে যা আছে সবকিছু হচ্ছে কপি করবেন, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো একটা হয়ে গেল। আবারও আমরা আরেকটা রিসোর্স ফাইল তৈরি করবো, সেটা হচ্ছে যে বট মেসেজ ব্যাকগ্রাউন্ডের জন্য। আমরা ড্রয়েবল থেকে নিউ যাব, নিউ থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল আমরা লিখে দিলাম বট মেসেজ ব্যাকগ্রাউন্ড। এরপরে এখানে আপনারা হচ্ছে যে বট মেসেজ ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, এরপরে হচ্ছে যে ওকেতে প্রেস করবেন, এখানে যা আছে সবকিছু কেটে দিবেন, আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। ড্রাইভ লিঙ্কে আসলে এখানে আসলে দেখবেন যে এই যে বট মেসেজ ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল আছে, এখান থেকে সবকিছু কপি করবেন, কপি করে আমরা হচ্ছে যে এখানে পেস্ট করে দিব, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ঠিক আছে, তো বট মেসেজটা দেখানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো ইউজ করব। এখন এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমাদেরকে হচ্ছে যে এক্সএমএল এর মধ্যে ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে আইটেম ইউজার মেসেজ ডট এক্সএমএল, এখানে চলে আসবো। তো এখানে যে টেক্সট ভিউটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এরপরে অ্যাড ড্রয়েবল থেকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে ইউজার মেসেজ ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে দেবো, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন হালকা একটা নীল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরপর যাবো হচ্ছে আমরা আইটেম বট মেসেজ ডট এক্সএমএল, এখান থেকেও আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড ড্রয়েবল, সেটা হচ্ছে যে অ্যাড ড্রয়েবল। এখন আমরা ইউজ করবো হচ্ছে বট মেসেজ ব্যাকগ্রাউন্ডটাকে। ঠিক আছে, তো ওই যে বটের যে মেসেজটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেল। তো
তো এই ছিল মোটামুটি লেভেলের আমাদের হচ্ছে যে ডিজাইনের কাজ। আমাদের ডিজাইনের কাজটা মোটামুটি শেষ। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোডিং এর কাজটা করব এবং এপিআইটাকে কল করব। আচ্ছা, তো আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি তো জাভাতে চলে আসলাম। সবার প্রথমে আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করবো। তো কি ফাইন্ড আউট করতে হবে সেটা দেখে নেয়। সেটা হচ্ছে যে একটা রিসাইক্লার ভিউ আছে, একটা ওয়েলকাম এডিট টেক্সট আছে, একটা হচ্ছে যে ওয়েলকাম এডিট টেক্সট না, আসলে ওয়েলকাম টেক্সট ভিউ আছে, এরপরে হচ্ছে যে একটা মেসেজ এডিট টেক্সটটা আছে, এরপরে হচ্ছে যে একটা ইমেজ বাটন আছে। মোটামুটি এগুলাকে এখানে হচ্ছে যে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা প্রথমে ফাইন্ড আউট করার কাজগুলো শুরু করে ফেলি। এটা হচ্ছে যে প্রাইভেট, আপনার একটু দেখা দেখি লিখে ফেলেন। তো আমরা হচ্ছে যে লিখে দিলাম প্রাইভেট বড় হাতের রিসাইক্লার ভিউ, এটার একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে ছোট হাতের রিসাইক্লার ভিউ। ঠিক আছে, তো রিসাইক্লার ভিউটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে প্রাইভেট টেক্সট ভিউ ওয়েলকাম টেক্সট ভিউ। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এডিট টেক্সটটাকে নিতে হবে, প্রাইভেট এডিট টেক্সট, এরপরে হচ্ছে যে মেসেজ এডিট টেক্সট, এটার নাম দিয়ে দিলাম মেসেজ এডিট টেক্সট। ঠিক আছে, এরপরে হচ্ছে ইমেজ বাটনটাকে নিতে হবে, এটা আর আমরা এটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে প্রাইভেট ইমেজ বাটন সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে, সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে, তো রিসাইক্লার ভিউ টেক্সট ভিউ এডিট টেক্সট ইমেজ বাটন এগুলো আমরা নিয়ে নিছি। এখন এগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিসাইক্লার ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে যে রিসাইক্লার ভিউ। ঠিক আছে, এরপরে সেমিকোলন দিয়ে দেবো। এরপরে কি ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে যে ওয়েলকাম টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি আইডি ডট হচ্ছে যে ওয়েলকাম টেক্সট ভিউ আইডি, তারপরে সেমিকোলন। এরপরে কি আছে সেটা হচ্ছে যে মেসেজ এডিট টেক্সটটা আছে, মেসেজ এডিট টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট সেটা হচ্ছে যে মেসেজ এডিট টেক্সট আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে কি আছে সেটা হচ্ছে যে ইমেজ বাটন, তো সেন্ড মেসেজ বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ বাটন আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এই চারটা জিনিসকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপরে ফাইন্ড আউট করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এই সেন্ড মেসেজ বাটন যেটা আছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে মেসেজটা সেন্ড করবো, তাই এই বাটনের সাথে আমরা হচ্ছে যে একটা লিসেনার ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো আপনারা দেখা লিখে ফেলেন, সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, আমরা ল্যামডা ইউজ করব। তো আমরা যেটা লিখে দেবো সেটা হচ্ছে যে সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনারটা ইউজ করবেন। তো এটার ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট হাতের ভি লিখবেন, এই যে ভিউ ভিউ নিতে পারেন অথবা ছোট হাতের ভি নিতে পারেন, যে কোনো একটা কিছু নিতে পারেন। তো আমি লিখতে থাকি, আপনারা দেখে দেখে লিখে ফেলেন। ভি লিখবেন, এরপর হচ্ছে যে স্পেস দিবেন, মাইনাস গ্রেটার দেন সাইন, এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ল্যামডা, এটা আপনার ভিও নিতে পারেন অথবা ভিও নিতে পারেন। এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার হচ্ছে যে কার্সারটাকে রাখবেন, রেখে এন্টার দিয়ে দিবেন। ঠিক আছে, এবার এটার সাথে লিসেনারটা অ্যাড হয়ে গেল, সেন্ড মেসেজ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। এবার এটার ভিতরে আমরা হচ্ছে যে কোড লিখতে থাকবো। এখন আমরা যে মেসেজটা পাঠাবো, মেসেজটা পাঠানোর জন্য আমাদেরকে হচ্ছে যে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, যে ক্লাসটা মেসেজটাকে হ্যান্ডেল করবে। তো আপনারা এই যে জাভা থেকে প্যাকেজ নেমের উপরে আসবেন, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, এরপর নিউ যাবেন, নিউ থেকে একটা জাভা ক্লাস ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো জাভা ক্লাসের নামটা কি হবে আমরা লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন। তো আমরা এটার একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে যে চ্যাট মেসেজ। ঠিক আছে, বড় হাতের সি এরপরে বড় হাতের এম, চ্যাট মেসেজ নামে আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করে নেব। এই ক্লাসটার কাজটা আসলে কি, এই ক্লাসটা হচ্ছে আপনার মেসেজগুলোকে হ্যান্ডেল করবে। মেসেজটা বটের কাছ থেকে আসুক অথবা আমরা এই সেন্ড করি, যেটাই করি এই মেসেজগুলো হ্যান্ডেল করবে হচ্ছে এই চ্যাট মেসেজ। ঠিক আছে, তো এখানে দুইটা ভেরিয়েবল আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আপনারা এখানে লিখে ফেলেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা হচ্ছে মেসেজের জন্য, তো আমরা প্রাইভেট স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে মেসেজ। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো ইউজারের জন্য, ইজ ইউজার, মানে সেন্ডারটা কে, এটা কি আমরা সেন্ড করছি নাকি হচ্ছে বট সেন্ড করতেছে মেসেজটা, সেটা ফাইন্ড করার জন্য আমরা হচ্ছে বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিব। তো আপনারা একটু দেখা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান ইজ ইউজার। ইজ ইউজারের মান যখন ট্রু থাকবে তখন সেন্ডার হচ্ছে আমরা, আর ইজ ইউজারের মান যখন ফলস থাকবে তার মানে হচ্ছে বট মেসেজটা সেন্ড করছে। ঠিক আছে, তাই এটাকে আমরা প্রাইভেট বুলিয়ান করে দিলাম, বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে ইজ ইউজার। আর মেসেজটা হ্যান্ডেল করার জন্য আমরা একটা হচ্ছে যে ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে মেসেজ স্ট্রিং টাইপের। এবার এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এই যে জেনারেট আছে, জেনারেটে যাবেন, এরপরে কনস্ট্রাক্টর একটা জেনারেট করতে হবে। তো আপনারা হচ্ছে যে এই দুইটা সিলেক্ট করবেন, মেসেজ এবং ইজ ইউজার দুইটা সিলেক্ট করবেন, এরপরে ওকে প্রেস করবেন। ঠিক আছে, তাহলে এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। এরপরে এটার ভিতরে আমরা এই যে ক্লাসটা আছে এটার ভিতরে আমরা এখানে আবার রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে জেনারেটে যাবো, এরপরে গেটার এন্ড সেটার মেথডটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে মেসেজ এবং ইজ ইউজারটা আপনারা হচ্ছে যে সিলেক্ট করবেন, এরপর ওকে প্রেস করবেন, তাহলে এখানে গেটার এবং সেটার মেথডটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে সেট মেসেজ যে মেথডটা আছে এটাকে আমরা হচ্ছে যে এখান থেকে কেটে দিব, এটার দরকার নাই আমাদের। এরপরে আমরা নিচে যেটা করবো সেট ইউজার, এটাকে আমরা হচ্ছে যে কেটে দিব, এটার দরকার নাই আমাদের। তো এখানে দুইটা জিনিস আমরা রাখছি, গেট মেসেজ এবং ইজ ইউজার, এই দুইটা মেথডকে আমরা রাখলাম। ঠিক আছে, তো এখানে কি করলাম দেখেন, সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম চ্যাট মেসেজ নামে, এরপরে গেটার এন্ড সেটার মেথডটা ইউজ করছি, সেটা হচ্ছে যে পাবলিক স্ট্রিং গেট মেসেজ রিটার্ন মেসেজ, আর এটা হচ্ছে পাবলিক বুলিয়ান ইজ ইউজার রিটার্ন ইজ ইউজার। তো আমাদের চ্যাট মেসেজটা এখানে হচ্ছে যে কমপ্লিট হয়ে গেল, এই ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে যে মেসেজটাকে হ্যান্ডেল করবে,
কে মেসেজটা পাঠাইছে সেটাও হ্যান্ডেল করবে, ঠিক আছে। তো এবার যেটা করবো আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। এখানে আমরা যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেখানে আমাদেরকে একটা অ্যারে তৈরি করে ফেলতে হবে। সরি, আমরা হচ্ছে যে একটা লিস্ট তৈরি করব। তো আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে যে প্রাইভেট বড় হাতের লিস্ট, এই যে লিস্ট, এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিবেন। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেই ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে বড় হাতে চ্যাট মেসেজ, এই যে চ্যাট মেসেজ, এই লিস্টের নামটা লিখে দিবেন। এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দিব আমরা ছোট হাতে চ্যাট মেসেজেস। এরপরে যেটা করবো সেটা হচ্ছে সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে। তো যখন আমরা এই চ্যাট মেসেজটাকে এখানে ইউজ করলাম, সাথে সাথে দেখেন এই যে এই মেথডগুলা এখানে হচ্ছে যে এই মেথডটা হলুদ কালার হয়ে গেছে, তার মানে এই মেথডটাকে আমরা ওখানে কল করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে আসবো। এখানে এসে আমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে আমরা কমেন্ট করে দেখে দিয়েছি ইনিশিয়ালাইজ রিসাইক্লার ভিউ। তো আমরা যেটা নেবো সেটা হচ্ছে যে চ্যাট মেসেজেস ইকুয়াল নিউ নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে। আমরা একটা নতুন অ্যারে লিস্ট নিয়ে নিব। এখন আমাদের চ্যাট মেসেজেস যেই মেথডটা আছে এটা মোটামুটি কাজ এটার শেষ। এটাকে আমরা এখানে একটা লিস্ট তৈরি করে চ্যাট মেসেজেসটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে রিসাইক্লার ভিউর জন্য অ্যাডাপ্টার ক্লাস তৈরি করতে হয়। তো কিভাবে অ্যাডাপ্টার ক্লাস তৈরি করতে এগুলো বেসিক আগে থেকে জেনে আসেন। তো আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করবো, রিসাইক্লার ভিউটাকে এখন আমরা সেট করে ফেলবো। তাহলে আপনার এই প্যাকেজ নেমের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, নিউ থেকে জাভা ক্লাসে ক্লিক করবেন। এরপরে এটা একটা নাম দিয়ে দিব আমরা, সেটা হচ্ছে চ্যাট অ্যাডাপ্টার বড় হাতের সি বড় হাতের এ, ঠিক আছে। তো চ্যাট অ্যাডাপ্টার নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো। এরপরে এন্টার প্রেস করবেন, তাহলে এখানে একটা পাবলিক ক্লাস চ্যাট অ্যাডাপ্টার নামে নতুন একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন এই চ্যাট অ্যাডাপ্টারের কাজটা কি? অ্যাডাপ্টারের কাজটা হচ্ছে রিসাইক্লার ভিউটাকে হচ্ছে যে এখানে কনফিগার করে ফেলা। তো চ্যাট অ্যাডাপ্টার ক্লাসটা আমরা হচ্ছে যে ধীরে ধীরে তৈরি করতে থাকবো। তো চ্যাট অ্যাডাপ্টারের পরে আপনার লিখবেন হচ্ছে এক্সটেন্স, এটা রিসাইক্লার ভিউটাকে, এই যে রিসাইক্লার ভিউটাকে হচ্ছে যে আপনাদের এটা এক্সটেন্ড করবে। রিসাইক্লার ভিউ ডট হচ্ছে অ্যাডাপ্টার, এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিবেন। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে এই যে ক্লাসটার নাম আছে সেটা হচ্ছে যে বড় হাতের চ্যাট অ্যাডাপ্টার, এই যে চ্যাট অ্যাডাপ্টার, ঠিক আছে। এরপরে চ্যাট অ্যাডাপ্টার ডট হচ্ছে বড় হাতের চ্যাট বড় হাতের ভিউ বড় হাতের চ্যাট ভিউ হোল্ডার, ঠিক আছে। পাবলিক ক্লাস চ্যাট অ্যাডাপ্টার এক্সটেন্স রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার, এরপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে চ্যাট অ্যাডাপ্টার ডট চ্যাট ভিউ হোল্ডার, ঠিক আছে। এরপরে নিচে আসবেন। এখন আমরা একটা লিস্ট তৈরি করে ফেলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট, আপনারা দেখে দেখে লিখে ফেলেন। এটা হচ্ছে যে প্রাইভেট, এটা হচ্ছে লিস্টের ভিতরে লিখে দেবেন চ্যাট মেসেজ, আর এটার ভেরিয়েবলে একটা নাম দিয়ে দেবেন চ্যাট মেসেজেস, ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক থেকে জেনারেটে যাবেন, এরপরে কনস্ট্রাক্টর, এরপরে এই যে দেখেন চ্যাট মেসেজ লিস্ট, এটাকে ওকেতে প্রেস করবেন, তাহলে দেখেন এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। পাবলিক চ্যাট অ্যাডাপ্টার লিস্ট চ্যাট মেসেজ, এরপরে চ্যাট মেসেজেস দিস ডট চ্যাট মেসেজেস ইকুয়াল চ্যাট মেসেজেস, ঠিক আছে। এবার এই মেথডে বাইরে আমরা চলে আসবো। এখন আমরা হচ্ছে যে ওভাররাইট করতে হবে। আপনারা হচ্ছে যে দেখে দেখে লিখতে থাকেন, ঠিক আছে। এগুলা দেখে দেখে লিখলে হয়ে যাবে। আমরা মেথড ওভাররাইট করবো, এটা হচ্ছে অ্যাড নন নাল, এরপরে লিখবেন হচ্ছে অ্যাড ওভার রাইট, ঠিক আছে। কি মেথডটাকে আমরা ওভাররাইট করবো আপনারা দেখে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে পাবলিক চ্যাট ভিউ হোল্ডার, এরপরে হচ্ছে যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এখানে আসলে বড় হাতের চ্যাট ভিউ হোল্ডার, এখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো এখানে আমরা হচ্ছে যে একটা মেথডকে ওভাররাইট করব। তো এই অন ক্রিয়েট ভিউ হোল্ডার ভিতরে কি কি প্যারামিটার থাকবে সেটা দেখে নিই। প্রথমে হচ্ছে যে অ্যাড নন নাল, এরপরে লিখবেন হচ্ছে ভিউ গ্রুপ, এটাকে আপনার প্যারেন্ট করে দিবেন, পিআরই প্যারেন্ট, এরপর হচ্ছে কমা দিবেন। এরপরে হচ্ছে যে ইন্টেজার ছোট হাতের ভিউ টাইপ, ঠিক আছে, ছোট হাতের ভিউ, এরপরে বড় হাতের টাইপ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে আসবো। এবার লেআউট ইনফ্লেটারটাকে ইউজ করতে হবে, আমাদেরকে ইনফ্লেট করতে হবে দুইটা যে লেআউট আমরা তৈরি করছি, আইটেম বট মেসেজ এবং আইটেম ইউজার মেসেজ, এই দুইটাকে আমাদেরকে ইনফ্লেট করতে হবে, ঠিক আছে। আপনারা লিখে ফেলেন, সেটা হচ্ছে যে ভিউ ছোট হাতের, এটা ভেরিয়েবল নাম দিয়ে দিবেন ছোট হাতের ভিউ ইকুয়াল লেআউট ইনফ্লেটার ডট হচ্ছে ফ্রম, ব্র্যাকেটের ভিতরে লিখবেন হচ্ছে প্যারেন্ট ডট হচ্ছে গেট কনটেক্সট, এরপরে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হবেন, এরপরে এন্টার দিবেন, এরপরে নিচে হচ্ছে ডট ইনফ্লেট, এটা ইনফ্লেট করবে। এরপরে ছোট হাতের ব্র্যাকেটের ভিতরে লিখবেন ভিউ টাইপ ইকুয়াল 1 দিবেন, তারপরে স্পেস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবেন, এরপরে স্পেস দিবেন, আর ডট লেআউট ডট প্রথমে হচ্ছে যে আইটেম ইউজার মেসেজ, এরপরে একটা কোলন দিব স্পেস দিয়ে, এরপরে আবারও স্পেস দিব, এরপরে হচ্ছে আর ডট লেআউট ডট, এরপরে হচ্ছে আইটেম বট মেসেজ, এরপরে কমা দিবেন, এরপর লিখবেন হচ্ছে প্যারেন্ট, এরপরে কমা দিবেন, এরপর লিখবেন হচ্ছে ফলস, ঠিক আছে। এরপরে সেমিকোলন দিয়ে দিব। এবার নিচে চলে আসবো, এরপরে আমরা রিটার্ন করব রিটার্ন
নিউ বড় হাতের চ্যাট ভিউ হোল্ডারটাকে আমরা রিটার্ন করে দেবো। ঠিক আছে, তো এই লেখাটা আমরা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দেবো বড় হাতের চ্যাট ভিউ হোল্ডার, পরে সেমিকোলন দিয়ে দিব। তো চ্যাট ভিউ হোল্ডার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটার ভিতরে ছোট হাতের ভিউটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। এবার এই মেথডের বাইরে চলে আসবো, আমরা আরেকটা মেথডকে ওভাররাইড করবো, সেটা হচ্ছে অ্যাড ওভাররাইড পাবলিক ভয়েড অন বাইন্ড ভিউ হোল্ডার। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু প্রপার্টি লিখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাড নন নাল, এরপর হচ্ছে যে বড় হাতে চ্যাট ভিউ হোল্ডার। তো আপনারা লেখাটা কপি করে নেন উপর থেকে, এই যে চ্যাট ভিউ হোল্ডার এটাকে আমরা ইউজ করব। এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিব, সেটা হচ্ছে যে হোল্ডার, কমা দিব, এরপরে ইন্টিজার এটার একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে যে পজিশন। ঠিক আছে, পজিশন। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে আসবো, যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোল্ডার ডট। এখন আমরা কি করব, সেটা হচ্ছে যে আমরা অনবাইন্ড ভিউ হোল্ডার এটার ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে মেসেজ টেক্সট ভিউ আছে, সেখানে আমরা হচ্ছে যে মেসেজটা সেট করে দিব। ঠিক আছে, তো আপনারা লিখে বললেন সেটা হচ্ছে যে এটা এখন আসবে না, তো আমরা এই কাজটা একটু পরে করি, এটা একটু পরে আসবে। অনবাইন্ড ভিউ হোল্ডারটা আপাতত এখানে থাকুক। এরপর এটা নিচে আরেকটা মেথডকে ওভাররাইড করতে হবে, এটা হচ্ছে যে অ্যাড ওভাররাইড, আপনারা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে পাবলিক ইন্টিজার গেট আইটেম কাউন্ট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এরপরে আবার নিচে চলে আসবো, অ্যাড ওভাররাইড, এখানে লিখে দিবেন হচ্ছে পাবলিক ইন্টিজার গেট আইটেম ভিউ টাইপ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে ইন্টিজার পজিশন। ঠিক আছে, তো গেট আইটেম ভিউ টাইপ, আর এটা হচ্ছে গেট আইটেম কাউন্ট। এবার এটা নিচে চলে আসবো, এবার আপনারা এখানে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ক্লাস, ওই যে আমরা যে চ্যাট ভিউ হোল্ডারটা ইউজ করছিলাম, এই চ্যাট ভিউ হোল্ডার লেখাটা কপি করে বসিয়ে দিলাম, চ্যাট ভিউ হোল্ডার। এটা হচ্ছে যে এক্সটেন্স করবে, কাকে এক্সটেন্ড করবে, রিসাইক্লার ভিউ, এই যে রিসাইক্লার ভিউ ডট হচ্ছে বড় হাতের ভিউ হোল্ডার, এই যে ডট বড় হাতের ভিউ হোল্ডার। এরপর আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। ঠিক আছে, এবার আমরা এখানে লিখে দেবো হচ্ছে টেক্সট ভিউ, আমরা টেক্সট ভিউটাকে ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ। আপনারা হচ্ছে যে দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে মেসেজ বড় হাতের টেক্সট বড় হাতের ভিউ, মেসেজ টেক্সট ভিউ, একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এই যে বট মেসেজ বা হচ্ছে আইটেম ইউজার মেসেজের ভিতরে যে আইডিটা আছে মেসেজ টেক্সট ভিউ, এই মেসেজ টেক্সট ভিউটাকে আমরা হচ্ছে যে এখন ফাইন্ড আউট করবো। আপনারা এখানে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে পাবলিক চ্যাট ভিউ হোল্ডার, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এরপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে যে অ্যাড নন নাল বড় হাতের ভিউ, এখানে হবে হচ্ছে যে আইটেম ভিউ, আইটেম বড় হাতের ভিউ। ঠিক আছে, এখন কি লিখবো এটার ভিতরে, সেটা হচ্ছে যে সুপার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিব হচ্ছে যে আইটেম ভিউ, এরপর সেমিকোলন। এরপরে নিচে আসবো, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মেসেজ টেক্সট ভিউটা আছে, এটাকে আমরা ইউজ করবো, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ ইকুয়াল আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ, যে আইডিটা আমরা হচ্ছে যে এই যে বট বা ইউজার মেসেজ এক্সএমএল এ দিছিলাম, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ, এই আইডিটা আমরা এখন ফাইন্ড আউট করবো, এরপরে সেমিকোলন দিয়ে দেবো। ঠিক আছে, তো এটার কাজ আমাদের শেষ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে গেট আইটেম কাউন্টের ভিতরে আসবো, আচ্ছা নিচ থেকে আমরা উপরে উঠি, সেটা হচ্ছে যে গেট আইটেম ভিউ টাইপ। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা রিটার্ন করবো, সেটা হচ্ছে যে চ্যাট মেসেজেস ডট হচ্ছে গেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে যে পজিশন, এরপরে ব্র্যাকেটের বাইরে আসবো, এরপর লিখবো হচ্ছে যে ইজ ইউজার। ঠিক আছে, ইউজারের পজিশন, এরপরে আমরা স্পেস দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব, এরপরে এটার মান কি 1 অথবা 0, আমরা 1 দিলাম, কোলন দিলাম, এরপরে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এটা করবো, সেটা হচ্ছে সেমিকোলন দিয়ে দিব। তো এখানে কি করছে আমরা, সেটা হচ্ছে যে আইটেম ভিউ টাইপ, এটা হচ্ছে যে মেসেজটা কে সেন্ড করছে, 1 হইলে হচ্ছে আমরা সেন্ড করছি, আর 0 মানে হচ্ছে ফলস, ফলস মানে হচ্ছে যে এটা বটের কাছ থেকে আসছে এই মেসেজটা, এটাই আমরা হচ্ছে যে চ্যাট মেসেজেস ডট গেট পজিশন ইউজ করলাম। ঠিক আছে, তো গেট আইটেম কাউন্টের ভিতরে কি হবে, সেটা হচ্ছে যে আমরা রিটার্ন করব, এটা হচ্ছে যে চ্যাট মেসেজেস ডট হচ্ছে সাইজটাকে আমরা রিটার্ন করে দিব, এরপরে সেমিকোলন দিয়ে দেন। আর অন বাইন্ড ভিউ হোল্ডার এটার ভিতরে কি হবে, এখন হচ্ছে যে আমরা হোল্ডারের মধ্যে আমরা মেসেজটা সেট করবো, সেটা হচ্ছে যে হোল্ডার ডট, কোথায় মেসেজটা সেট করবো, সেটা হচ্ছে যে মেসেজ টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে যে চ্যাট মেসেজেস ডট হচ্ছে যে গেট, এটার ভিতরে হচ্ছে যে পজিশন, এরপর ব্র্যাকেটের বাইরে হবে হচ্ছে যে ডট গেট মেসেজ, এরপরে সেমিকোলন। ঠিক আছে, তো মোটামুটি এতটুকুই ছিল আমাদের চ্যাট অ্যাডাপ্টার ক্লাস। আমরা পুরোপুরি চ্যাট অ্যাডাপ্টার ক্লাসটাকে ক্রিয়েট করে ফেললাম। এখানে হচ্ছে যে এক্সটেন্স রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার, এগুলো ব্র্যাকেটের ভিতরে চ্যাট অ্যাডাপ্টার ডট চ্যাট ভিউ হোল্ডার। ঠিক আছে, তো চ্যাট ভিউ হোল্ডার টাকে আমরা নিচে ইউজ করছি, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ক্লাস চ্যাট ভিউ হোল্ডার এক্সটেন্স রিসাইক্লার ভিউ ডট ভিউ হোল্ডার। ঠিক আছে, এখানে কয়টা মেথডকে ওভাররাইড করছি, সেটা হচ্ছে যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এটা হচ্ছে যে ইনফ্লেট করছে দুইটা লেআউটকে, এরপরে অন বাইন্ড ভিউ হোল্ডার, এখানে হোল্ডারের মধ্যে আমরা মেসেজটা সেট করে দিছি, এরপর হচ্ছে যে আইটেম কাউন্টের মধ্যে মেসেজের যে পুরো সাইজটা সেটা লিখে দিছি, আর গেট আইটেম ভিউ টাইপের মধ্যে আমরা হচ্ছে যে কে মেসেজটা হচ্ছে সেন্ড করছে 1 নাকি 0, এটা আমরা সেট করছি এখানে
পজিশনটা। তো এটাই ছিল চ্যাট অ্যাডাপ্টার। এখন এই চ্যাট অ্যাডাপ্টারটাকে আমাদেরকে অ্যাক্টিভিটি মেইন ডট জাভাতে ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। সেটা হচ্ছে যে আমরা এখন লিখে দিব প্রাইভেট সেটা হচ্ছে যে বড় হাতের চ্যাট অ্যাডাপ্টার, এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দিব, ছোট হাতের চ্যাট অ্যাডাপ্টার, পরে সেমিকোলন দিয়ে দিব। এবার আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে আসবো। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো, আমরা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে চ্যাট অ্যাডাপ্টার ইকুয়াল নিউ চ্যাট অ্যাডাপ্টার, এটার ভিতরে আমরা লিখে দেবো হচ্ছে যে চ্যাট মেসেজেস, ঠিক আছে। এরপর সেমিকোলন দিয়ে দিব। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিসাইক্লার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এটার ভিতরে আমরা লিখে দিব হচ্ছে ছোট হাতে চ্যাট অ্যাডাপ্টার, ঠিক আছে। এরপর সেমিকোলন দিয়ে দিলাম। এরপর একটা লাইন আমাদেরকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে লিনিয়ার লেআউট ম্যানেজার, এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দেবো LLM ইকুয়াল নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, এটার ভিতরে আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে দিস, এরপরে সেমিকোলন দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যে রিসাইক্লার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এটার ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে হচ্ছে LLM, পরে সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে, এতটুকু হচ্ছে যে আমরা রিসাইক্লার ভিউর মধ্যে চ্যাট অ্যাডাপ্টারটাকে ইউজ করে ফেললাম। এখন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে কি হবে সেটা আমরা হচ্ছে এখন নিয়ে নিব। আপনারা একটু দেখা দেখি লিখে ফেলেন। এখন হচ্ছে আমরা যে এডিট টেক্সটটা নিয়েছিলাম ওটার মধ্যে কি আছে সেটা আমরা নিয়ে নিব। তো নিয়ে এটাকে রাখবো হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল ইউজার মেসেজ এটার ভিতরে। তো স্ট্রিং ইউজার মেসেজ ইকুয়াল, এটার নাম ছিল হচ্ছে যে মেসেজ এডিট টেক্সট ডট ডট হচ্ছে যে গেট টেক্সট, এই যে গেট টেক্সট ডট হচ্ছে যে টু স্ট্রিং, এরপর সেমিকোলন দিয়ে দিব। তো মেসেজ এডিট টেক্সটের মধ্যে কি আছে সেটা হচ্ছে যে আমরা নিয়ে নিলাম। এখন দেখবো যে মেসেজ এডিট টেক্সটটা খালি কিনা। ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব নট ইউজার মেসেজ ডট, যদি ইজ এমটি হয় তাহলে কি হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে আমরা হচ্ছে একটা মেথডকে কল করব, সেটা হচ্ছে যে অ্যাড বড় হাতের মেসেজ, ওকে, বড় হাতের অ্যাড মেসেজ নামে একটা মেথডকে কল করব, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে আমরা সেমিকোলন দিয়ে দিব। তো এটার ভিতরে কিছু প্যারামিটার আমাদেরকে পাস করতে হবে, সেটা হচ্ছে যে ইউজার মেসেজ কমা হচ্ছে দিস। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা কমেন্ট করে দেখে দিব অ্যাড ইউজার মেসেজ টু চ্যাট। যখন আমরা মেসেজটা অ্যাড করব এবং সেন্ড বাটনে ক্লিক করলে মেসেজটা অ্যাড হয়ে সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হওয়ার সাথে সাথে কি হবে সেটা হচ্ছে যে মেসেজ এডিট টেক্সটটা আছে এটাকে আমরা খালি করে দিব, ডট হচ্ছে যে সেট টেক্সট, এটা জাস্ট হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিব, তাহলে এটা খালি হয়ে যাবে। আমরা একটু কমেন্ট করে দেখে দিই, সেটা হচ্ছে যে ক্লিয়ার ইনপুট ফিল্ড, ওকে। এখন এই অ্যাড মেসেজ মেথডটাকে আমরা হচ্ছে যে ইউজ করব। আপনারা এখানে কার্সর রেখে অল টাইম প্রেস করবেন, এরপর ক্রিয়েট মেথড অ্যাড মেসেজ ইন মেইন অ্যাক্টিভিটি। তো এখানে ক্লিক করলে এখানে অ্যাড মেসেজ নামে নতুন একটা মেথড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা কমেন্ট করে দেখিয়ে দেই, সেটা হচ্ছে যে অ্যাড মেসেজ টু দা চ্যাট আইদার ইউজার অর বট। তো প্রাইভেট ভয়েড অ্যাড মেসেজ, এটার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে স্ট্রিং ইউজার মেসেজ, এরপরে আমরা ইউজ করবো হচ্ছে বুলিয়ান ইজ ইউজারটাকে আমরা ইউজ করব, ইজ বড় হাতের ইউজার, ঠিক আছে। তো যখন আমরা এটা এখানে ইউজ করলাম তাহলে আমরা চ্যাট মেসেজ জাভা ক্লাসে চলে আসলাম। এরপর দেখেন এই যে ইজ ইউজার, এটা আগে হচ্ছে যে এখানে হলুদ কালার ছিল না, এটা এখন হলুদ কালার হয়ে গেছে, ঠিক আছে। তো ইজ ইউজার, এখন ওই ইজ ইউজার থেকে পাস করা ডাটাটা এখানে আমরা হচ্ছে যে রিসিভ করবো আর কি। আপনারা একটু দেখা দেখি লিখবেন, সেটা হচ্ছে চ্যাট মেসেজেস ডট অ্যাড নিউ চ্যাট মেসেজ, এরপর এটার একটা নাম দিয়ে দেবো মেসেজ, এরপর হচ্ছে যে ইজ ইউজার, ঠিক আছে, মেসেজ কমা ইজ ইউজার। তো এখানে যেহেতু আমরা মেসেজ ইউজ করছি, এখানে স্ট্রিং এর পরে এটাকেও আমাদেরকে মেসেজ ইউজ করতে হবে। তো এই লেখাটা আমরা কপি করে নিলাম, এরপরে এই প্যারামিটারটা জায়গায় এটাকে বসিয়ে দিব, তাহলে স্ট্রিং মেসেজ বুলিয়ান ইজ ইউজার, ঠিক আছে। তো চ্যাট মেসেজ ডট অ্যাড নিউ চ্যাট মেসেজ কমা ইজ ইউজার, ঠিক আছে। এবার আপনারা একটু দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে চ্যাট অ্যাডাপ্টার ডট নোটিফাই আইটেম ইনসার্টেড, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবেন চ্যাট মেসেজেস ডট সাইজ মাইনাস হচ্ছে 1। এরপর আমরা চাচ্ছি যখনই আমরা একটা নতুন মেসেজ সেন্ড করব, তো অনেকগুলো মেসেজ থাকলে স্ক্রল করে ওই মেসেজের মধ্যে হচ্ছে যে পজিশনটা চলে যাবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিসাইক্লার ভিউ ডট হচ্ছে স্ক্রল টু পজিশন, ঠিক আছে। এটা হচ্ছে যে চ্যাট মেসেজেস ডট হচ্ছে সাইজ, এরপরে পেজ দিবেন -1, ঠিক আছে। এরপরে সেমিকোলন, মোটামুটি এতটুকুই। এখানে একটা এরর আছে, কি এরর আছে আমরা দেখি। 53 নম্বর লাইনে এরর আছে। 53 নম্বর লাইনে কি এরর আছে সেটা হচ্ছে যে ইউজার মেসেজ দিস অ্যাড মেসেজ ইউজার মেসেজ দিস। কি বলছে এখানে, অ্যাড মেসেজ, ওকে, ইন এক্সাম্পল চ্যাটবট মেইন অ্যাক্টিভিটি ক্যান নট বি অ্যাপ্লাইড। আচ্ছা, এটা দিস না, এটা হবে হচ্ছে অ্যাড মেসেজ ইউজার মেসেজ কমা হচ্ছে যে ট্রু হবে, ট্রু, ওকে, ট্রু হলে হচ্ছে ইজ ইউজার, ট্রু হলে হচ্ছে যে আমরা সেন্ড করছি, আর ফলস হলে হচ্ছে বটের কাছ থেকে আসছে। তো অ্যাড মেসেজ ইউজার মেসেজ কমা হচ্ছে ট্রু, এতটুকু আমরা লিখলাম। লেখার পর আমরা এখন হচ্ছে যে এই প্রজেক্টটাকে রান দিব। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাপটা রান দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা মেসেজ সেন্ড করে ট্রাই করি। আমরা লিখলাম হাই, এরপরে যদি আমরা সেন্ড করি তাহলে দেখেন এই যে উপরে দেখাচ্ছে একটা মেসেজ, সেটা হচ্ছে যে হাই। তো আমরা এখন এখানে যেটাই লিখবো, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, এটা লিখে যদি সেন্ড করি তাহলে এই যে এখানে উপরে লেখা আসতেছে সাবস্ক্রাইব, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি মেসেজটা উপরে দেখাবে না, আমরা চাচ্ছি মেসেজটা
মেসেজটা নিচে দেখাবে, ঠিক আছে, একদম এডিট টেক্সটার উপরে এই মেসেজটা দেখাবে। তো এটা করার জন্য কিভাবে আমরা করবো সেটা আসলে দেখে নেই। তো আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। আমরা চাচ্ছি মেসেজটা উপরে দেখাবো, ঠিক আছে। তো এই যে রিসাইক্লার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার এলএলএম লিখছি। তো এটার উপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এলএলএম ডট সেট স্ট্যাক ফ্রম এন্ড। তো নিচের দিক থেকে আমরা স্ট্যাক করবো মেসেজটাকে, তাহলে সেট স্ট্যাক ফ্রম এন্ড এটাকে আমরা হচ্ছে যে ট্রু করে দিব, ঠিক আছে। এটা করে আমরা আবার রান দিব। এবার আমরা একটা মেসেজ সেন্ড করা ট্রাই করি, হাই। এটা লিখে আমরা যখনই সেন্ড করবো তখন দেখেন এই যে নিচের দিক থেকে এটা চলে আসতেছে, এরপরে আবারও লিখলে এটার উপরে চলে আসবে, ঠিক আছে। এভাবে নিচের দিক থেকে একটার পর একটা মেসেজ আসতে থাকবে। তো আমরা হচ্ছে যে মেসেজটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি যখনই আমরা মেসেজটা সেন্ড করব, এই যে চ্যাট জিপিটি ট্রাই ইট নাও, এই ওয়েলকাম টেক্সট ভিউটা আছে, এটা হচ্ছে যে চলে যাবে। তো এটা কিভাবে করবো আসুন দেখে নিই। এটা করার জন্য আমরা ওয়েলকাম টেক্সট ভিউটাকে ফাইন্ড আউট করছি। যখন আমরা মেসেজ এডিট টেক্সটটাকে খালি করব, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওয়েলকাম টেক্সট ভিউ ডট সেট ভিজিবিলিটি। আমরা হচ্ছে যে সেট ভিজিবিলিটি আমরা এটাকে যেটা করবো সেটা হচ্ছে বড় হাতের ভিউ ভিউ ডট হচ্ছে গন করে দিব। এই যে গন, এটা যখন আমরা গন করে দিব তাহলে আমরা মেসেজ পাঠানোর সাথে সাথে ওয়েলকাম টেক্সট ভিউটা ইনভিজিবল হয়ে যাওয়ার কথা। আমরা আবারও রান দিলাম। তো এখন আমরা একটা মেসেজ সেন্ড করবো, সেটা হচ্ছে লিখলাম, এরপর সেন্ড দিলাম। এই যে মেসেজটা এখানে চলে আসলো আর ওয়েলকাম টেক্সট ভিউটা চলে গেছে, ঠিক আছে। তো যখন আমরা মেসেজ সেন্ড করবো ওয়েলকাম টেক্সট ভিউটা চলে যাবে আর নিচের দিক থেকে মেসেজটা চলে আসতেছে। তাকে বলে নেই, যদি আপনাদের আইটেম বট মেসেজ ডট এক্সএমএল এই এক্সএমএল এ যদি কোনো এরর থাকে, আমার একটা এরর কোথায় জানি আসছিল আমি শিওর না। তো এই পুরা আইটেম বট মেসেজ এক্সএমএল এই পুরা ফাইলটাই আমি হচ্ছে যে আপনাদেরকে কপি করে দিয়ে দিব। আপনারা ড্রাইভ লিঙ্ক থেকে এটা পুরাটাই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আইটেম বট মেসেজ ডট এক্সএমএল এখানে যদি কোনো এরর থাকে, আমি জানি না কোথেকে একটা এরর আসছে আমার, তো যদি আপনাদের এরর থাকে যদি রান না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। আমি আইটেম বট মেসেজ ডট এক্সএমএল এই পুরা এক্সএমএল ফাইলটাই দিয়ে দিছি। আপনারা হচ্ছে যে পুরোটা কপি পেস্ট করে ফেলতে পারবেন। তো কোথেকে এরর আসছে আমি জানি না, এরর আসার কথা না। তারপর যদি আসে আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিছি, আপনার সেখান থেকে কপি পেস্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো আমরা, যেটা করবো সেটা হচ্ছে যে এখন আমরা তো মেসেজ পাঠাচ্ছি, তো মেসেজটা জাস্ট এখানেই থাকতেছে। তো এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে যে চ্যাট জিপিটি এপিআই এর মধ্যে আমরা হচ্ছে যে মেসেজটা সেন্ড করব, ঠিক আছে। তো তার জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করে ফেলবো এবং মেথডটাকে এখানে হচ্ছে যে যখন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করা হবে তখনই হচ্ছে যে আমরা এই মেথডটাকে কল করে দিব। তো আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন। তো আমরা যেটা করবো, একটা মেথডকে কল করবো, সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ টু ওপেন এআই, এরপরে ফার্স্ট ব্রেকেট দিবেন, এরপরে সেমিকোলন দিবেন, ঠিক আছে। এটার ভিতরে আমরা যেটা করব, আমরা এই মেসেজটাকে সেন্ড করব। তাহলে ইউজার মেসেজ এই লেখাটা কপি করে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা কমেন্ট করে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ টু ওপেন এআই, ঠিক আছে। তো এই মেথডটার কাজটা কি, এই মেথডটার কাজটা হচ্ছে যখন আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন তখন আপনাদের যে মেসেজটা আছে সেটা হচ্ছে যে ওপেন এআই এপিআই এর মধ্যে পাঠিয়ে দিবে। তো সেই মেসেজের উপরে ভিত্তি করে ওপেন এআই থেকে একটা রিপ্লাই আসবে, সেই রিপ্লাইটা আমরা হচ্ছে যে এপিআই এর মাধ্যমে প্রদর্শন করব। তো এই মেথডটা কাজটা হচ্ছে এপিআই এর মধ্যে আপনাদের মেসেজটাকে সেন্ড করে দেওয়া। তো এই মেথডটা আপনারা কোথায় পাবেন, তো আমরা এই মেথডটাকে নিচে তৈরি করব। আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড মেসেজ, যে মেথডটা আছে এটার নিচে আমরা চলে আসবো। এখানে আমরা হচ্ছে একটা কমেন্ট করে দেখে দিব সেন্ড মেসেজ টু ওপেন এআই এপিআই, ঠিক আছে। তো এই মেথডটা আপনারা তৈরি করতে পারেন, বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনারা যেটা করবেন, আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। ড্রাইভ লিঙ্কে চলে আসলে এখানে দেখবেন যে এই যে সেন্ড মেসেজ টু ওপেন এআই ডট টিএক্সটি নামে একটা ফাইল আমি ক্রিয়েট করে রাখছি। আপনারা হচ্ছে যে এই ফাইলটাকে ওপেন করবেন, এখানে আমি লিখে দিচ্ছি দেখেন ডিক্লেয়ার ভেরিয়েবল। তাই প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো ভেরিয়েবলটা আমরা আগে ডিক্লেয়ার করে ফেলি, সেটা হচ্ছে প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল। এই পুরো জিনিসটাই আপনারা কপি করবেন। কপি করে আপনারা যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এখানে চলে যাবেন, এই যে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটির ভিতরে এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে কি আছে দেখেন, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং, একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিছি। এটা হচ্ছে যে ওপেন এআই এপিআই কি, ঠিক আছে। তো এপিআইটা ইউজ করতে হলে এপিআই কি লাগবে, তো এই এপিআই কিটা রাখার জন্য আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবল নিয়ে নিছি, সেটা হচ্ছে ওপেন এআই এপিআই কি, ঠিক আছে। এরপরে এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখে দিয়েছি পেস্ট ইউর এপিআই কি হিয়ার। আপনারা আপনাদের যে এপিআই কিটা থাকবে সেটা এখানে পেস্ট করে দিতে পারবেন। এরপরে আমি একটা কমেন্ট করে লিখে দিয়েছি রিপ্লেস উইথ ইউর অ্যাকচুয়াল ওপেন এআই এপিআই কি, ঠিক আছে। তো এখানে আপনাদের এপিআই কিটা পেস্ট করতে হবে। তো আমরা পরবর্তীতে এখানে এপিআই কিটা পেস্ট করব। এরপরে নিচে যা আছে এখানে নিচে পুরা মেথডটা আছে, আপনার পুরা জিনিসটা হচ্ছে যে কপি করবেন। এটা আসলে বোঝার কিছু নাই, এটা জাস্ট কপি করবেন। এটা হচ্ছে যে মেসেজ সেন্ড করবে কোথায়, চ্যাট জিপিটি এপিআই এর মধ্যে, ঠিক আছে। তো এখানে আমরা সবার লাস্টে অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে পেস্ট করে দিব। তো আমরা সবার লাস্টে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে প্রচুর এরর আছে, এরর দেখে আপনার কিছু নাই। এই দেখেন প্রাইভেট ভয়েস সেন্ড মেসেজ টু ওপেন এআই, এটার ভিতরে আছে স্ট্রিং মেসেজ, ঠিক আছে। যখন আমরা এটা ইউজ করছি এখানে একটা এরর ছিল, এররটা চলে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওপেন এআই তে মেসেজ সেন্ড করার দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে যে ওকে এইচটিটিপি, এটা দিয়েও আপনারা হচ্ছে যে মেসেজ সেন্ড করতে পারবেন। একটা আছে হচ্ছে যে শুধুমাত্র এইচটিটিপি ক্লায়েন্ট, সেটা দিয়েও করতে পারবেন। তো আমরা ওকে এইচটিটিপিটা ইউজ করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ডিপেন্ডেন্সিটা লাগবে। তো ডিপেন্ডেন্সিটা পাওয়ার জন্য আপনারা আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। আসলে দেখবেন এই যে ডিপেন্ডেন্সি ডট টিএক্সটি নামে একটা ফাইল আমি দিয়ে রাখছি, এখান থেকে ডিপেন্ডেন্সিগুলো আপনারা কপি করবেন। কপি করে
আপনারা হচ্ছে যে বিল্ড ডট গেট অল মডিউল লেভেলে চলে আসবেন। এখানে আপনারা হচ্ছে যে ডিপেন্ডেন্সির ভিতরে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো আমরা কি পেস্ট করছি একটু দেখি। এটা হচ্ছে যে ওকে HTTP 3 4.9.0 এরপরে HTTP URL কানেকশন। এটা হচ্ছে আমাদেরকে জেসনটা ইউজ করতে হবে। তো জেসনের জন্য আমরা একটা ইমপ্লিমেন্টেশন নিয়ে নিছি। এরপরে আপনারা সিঙ্ক নামে ক্লিক করবেন। ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওকে HTTP এর উপরে আমরা যখন এই ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্টেশনটা এড করে নিছি, তাহলে এখন এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ইম্পোর্ট করতে পারবো। তাই এটার উপরে আমরা কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করব। ওকে HTTP ক্লায়েন্টটা আমাদের হচ্ছে ইম্পোর্ট হয়ে গেল। তো ওকে HTTP ক্লায়েন্ট ইকুয়াল নিউ ওকে HTTP ক্লায়েন্ট। ঠিক আছে? এরপরে জেসন অবজেক্টের জন্য আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা ইউজ করছিলাম। এটার উপরে কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করলাম। এরপরে জেসন অ্যারের উপরে কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করব। এরপর রিকোয়েস্ট বডির উপরে কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করব। রিকোয়েস্টের উপরে কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করব। এরপরে আমরা ওকে HTTP 3 টাকে এখানে ইম্পোর্ট করব। এরপর কলব্যাকের উপরে কাজটা রাখবেন, অল্টারনেটটা প্রেস করবেন। এখান থেকে কলব্যাকটা ওকে HTTP 3 কলব্যাকটা আপনারা ইম্পোর্ট করবেন। এরপরে কলের উপরে কাজটা রেখে অল্টারনেটটা প্রেস করবেন। IO এক্সেপশন এটার উপরে অল্টারনেটটা প্রেস করব। রেসপন্সের উপরে অল্টারনেটটা প্রেস করব। লগের উপরে অল্টারনেটটা প্রেস করব। জেসন এক্সেপশনের উপর অল টাইম প্রেস করব। তাহলে মোটামুটি আমাদের সবগুলা এরর চলে গেছে। একটা এরর বাকি আছে, সেটা হচ্ছে মিডিয়া টাইপের উপরে আমরা অল টাইম প্রেস করব। এখান থেকে সবগুলো এরর চলে গেছে। ঠিক আছে? তো এই মেসেজের ভিতরে কি আছে দেখেন। এই মেসেজের ভিতরে হচ্ছে যে ওকে HTTP ক্লায়েন্ট ইউজ করছি আমরা। এরপরে হচ্ছে যে জেসন অবজেক্ট ক্রিয়েট করছি। জেসন বডি এটা হচ্ছে যে আপনাদের API থেকে যে স্ট্রাকচারের উপরে বেস করে ডাটাটা আপনাদের হচ্ছে যে অ্যাপের মধ্যে আসবে, সেই স্ট্রাকচারটা আমরা এখানে ইউজ করছি। আমরা হচ্ছে যে json.put এখানে একটা মডেল ইউজ করছি। ঠিক আছে? মডেলটা হচ্ছে ChatGPT 3.5 টার্বো। ঠিক আছে? এরপরে আমরা টোকেন ইউজ করছি। এরপর দেখেন এখানে রোল আছে, ইউজার আছে, কন্টেন্ট আছে, মেসেজ আছে। তো এগুলো হচ্ছে যে যারা API কলিং বুঝেন তারা হচ্ছে যে বুঝতে পারবেন যে স্ট্রাকচারের উপরে বেস করে ডাটাগুলো আপনাদের এখানে আসবে বা যাবে। সেই স্ট্রাকচারটা আমরা এখানে ইউজ করছি। এরপর দেখেন রিকোয়েস্ট বডিটা ইউজ করছি। এরপর দেখেন URL আছে। তো এই URLটা কি? এই URLটা হচ্ছে API এর যে URL আছে সেটা। এরপর দেখেন আমরা হেডার ইউজ করছি। তো অথরাইজেশন ইউজ করতে হবে। তো অথরাইজেশন এটা লেখার নিয়ম হচ্ছে অথরাইজেশন কমা দিবেন, এরপরে BRR দিবেন। BRR এর পরে স্পেস দিয়ে আপনার সরাসরি API কিটা লিখে দিতে পারেন, অথবা আমরা API কিটা এখানে যুক্ত করে দিছি যে প্লাস ওপেন API কি। তো এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে উপরে API কিটা হচ্ছে যে রেখে দিছি। তো API কিটা আমরা পরবর্তীতে পেস্ট করব। তো API কিটা ইউজ করার নিয়ম হচ্ছে যে অথরাইজেশন কমা BRR এরপর স্পেস দিয়ে API কিটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে যে বডি আছে, বিল্ড আছে। এবার দেখেন অন রেসপন্স। ঠিক আছে? তো রেসপন্স থাকলে কি হবে, কিভাবে রেসপন্সটা আসবে এটা আমরা এখানে ইউজ করছি। আর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র যে বটের যে মেসেজটা রিপ্লাই হিসেবে দিবে, শুধুমাত্র মেসেজটা সাধারণত একটা স্ট্রাকচারের উপরে বেস করে আসে। তো আমরা শুধুমাত্র যে মেসেজের যে বডিটা আছে সেই বডিটা এখানে আমরা হচ্ছে যে দেখাবো, এদিকে স্ট্রিং শুধুমাত্র মেসেজটা দেখাবো। ঠিক আছে? এরপর দেখেন তো এখানে আর তেমন বোঝার মতো কিছু নাই। আমরা হচ্ছে যে কোডটা ফরম্যাট করেই রাখছি। শুধুমাত্র সম্পূর্ণ মেসেজটা আমরা দেখাবো না। মেসেজের যে বডিটা আছে, শুধুমাত্র যে টেক্সটটা আছে সেটাই আমরা দেখাবো। মেসেজ সাধারণত একটা স্ট্রাকচারের উপর বেস করে API থেকে আসে। তো আমরা এখন API কিটা ইউজ করবো। আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে ফেললাম। এরপরে আমাদেরকে API কিটা ইউজ করতে হবে। তো API কিটা ইউজ করার জন্য আপনাদেরকে OpenAI ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা লিখবেন যেটা, সেটা হচ্ছে যে OpenAI। আপনারা OpenAI তে চলে আসবেন। OpenAI API লিখে দিবেন আপনারা। ঠিক আছে? OpenAI API, এই যে দেখেন OpenAI API ওভারভিউ। ঠিক আছে? আমরা OpenAI API ওভারভিউতে চলে আসলাম। তো এই ধরনের একটা ইন্টারফেস চলে যাবে। আপনারা অবশ্যই এখানে হচ্ছে যে একটা ইমেল দিয়ে লগ ইন করে রাখতে হবে। তো ইমেল দিয়ে যখন আপনারা লগ ইন করবেন তখন এই ধরনের হচ্ছে যে একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আপনারা এখানে সার্চ করবেন, সেটা হচ্ছে API কিটা সার্চ করবেন। ঠিক আছে? তো API এরপরে হচ্ছে যে কি। তো API কিটা লিখলে এখানে API কিটা চলে আসবে। এই API কি যে পেজটা আছে সেখানে আপনারা চলে যেতে পারবেন। তো আমি এখানে বিভিন্ন ধরনের API কি আগে জেনারেট করে রাখছিলাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ইমেল দিয়ে লগ ইন করবেন। এরপরে সার্চ অপশন থেকে আপনারা API কিটা সার্চ করে বের করবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ সিক্রেট কি। ঠিক আছে? তো এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে এরপরে হচ্ছে যে প্রজেক্ট একটা সিলেক্ট করবেন, অথবা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে ক্রিয়েট সিক্রেট কি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে একটা API কি আছে, এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা আমাদের যেই API কি রাখার যে ভেরিয়েবলটা আছে এখানে আমি লিখে দিয়েছি পেস্ট ইউর API কি হিয়ার। এই জিনিসটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে যে API কিটা পেস্ট করে দিব। ঠিক আছে? তো আমরা API কিটা পেস্ট করে দিলাম। আমাদের API কিটা ইউজ করা শেষ। আমরা একটা API কি জেনারেট করছি। আর আমরা হচ্ছে যে সেন্ড মেসেজ টু OpenAI, এখানে হচ্ছে যে এই মেথডটাকে ইউজ করছি। এই মেথডটা API এর মধ্যে হচ্ছে যে আপনাদের মেসেজটা সেন্ড করে দিবে। এরপরে হচ্ছে যে সেন্ড করলে OpenAI থেকে একটা রিপ্লাই আসবে। ঠিক আছে? তো এই URL এর উপরে বেস করে এটা হচ্ছে যে API কিটা আমরা এখানে ইউজ করছি। আর রেসপন্স যেটা আসবে সেটাকে আমরা হচ্ছে যে এখানে সাজায়া ঠিকঠাক মতো রেখে দিছি। আমরা শুধুমাত্র যে রেসপন্স বডিটা আছে, যে দেখেন রেসপন্স বডি, সেই রেসপন্স বডিটাকে আমরা হচ্ছে যে শো করব। তো এই জিনিসটা আসলে বোঝার কিছু নাই। আর পরে আমরা হচ্ছে আমাদের অ্যাপটা রান দিব। তো আমাদের অ্যাপটা চলে আসলো। এবার আমরা হচ্ছে লিখবো হাই। হাই লিখে মেসেজটা সেন্ড করি, দেখি কি হয়। হাই লিখে মেসেজটা সেন্ড করলাম।
এটা চলে গেল কেন? আচ্ছা, তো সবার লাস্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাপের মধ্যে ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিতে হবে। তো আমরা অ্যান্ড্রয়েড manifest.xml এ চলে আসবো। এখানে এসে আমরা ইন্টারনেটের জন্য পারমিশনটা দিয়ে দিব, ইউজেস পারমিশন। এরপরে নেমটা হচ্ছে android.permission.internet। আপনারা একটু দেখে দেখে লিখে ফেলবেন। এরপরে আমরা আমাদের অ্যাপটাকে রান দিব। তো এই যে দেখেন, যখনই আমরা হচ্ছে যে একটা মেসেজ সেন্ড করছি, এখানে হচ্ছে যে রিপ্লাইটা চলে আসতেছে। আমরা ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিছি। তো এখন আমরা লিখবো হচ্ছে যে সাবস্ক্রাইব লিখে আমরা হচ্ছে যে সেন্ডে ক্লিক করব। তাহলে একটা রিপ্লাই চলে আসবে। এই যে দেখেন, একটা রিপ্লাই চলে আসছে, ইউ এক্সিডেড ইউর কারেন্ট কোটা। ঠিক আছে, তো আমাদের কোটাটা আসলে শেষ। তো যদি আমাদের হচ্ছে যে টাকা পয়সা থাকতো বা আমরা যদি ডলার এখানে এন্ডোর্স করতাম, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে যে এখানে আমরা যাই লিখতাম তার প্রপার রিপ্লাইটা চলে আসতো। তো আমরা এপিআই থেকে রিপ্লাইটা নিয়ে আসতে পারতেছি এবং মূল মেসেজটা এপিআই যেটা রিপ্লাই দিচ্ছে সেই মেসেজটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারতেছি। তো যেহেতু আমাদের হচ্ছে যে ডলার দিয়ে কেনা নাই, তাই এটা হচ্ছে যে সবসময় সেম একটা রিপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে যে কোটা এক্সিড হয়ে গেছে, মানে ফ্রি যেই ইউজ করা যে কোটাটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো যদি আপনারা ডলার হচ্ছে যে এখানে ইউজ করেন, তাহলে হচ্ছে যে প্রপারলি আপনারা এখান থেকে রিপ্লাইটা পাবেন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে মেসেজ সেন্ড করতে পারতেছি এবং এপিআই থেকে সাথে সাথে একটা রিপ্লাই নিয়ে আসতে পারতেছি। এখন আমরা আরেকটা ফিচার অ্যাড করবো, সেটা হচ্ছে যে এই যে রিপ্লাইটা আসতেছে সেটা আসার আগে আমরা এখানে আছি যে এই যে ChatGPT হচ্ছে টাইপিং করতেছে, এরকম একটা কিছু আমরা এখানে হচ্ছে যে দেখাবো। তো সেটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো টাইপিং লেখাটা শো করার জন্য আমরা হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করব, যেটা হচ্ছে যে টাইপিং লেখাটাকে দেখাবে এবং এই টাইপিং লেখাটাকে রিমুভ করে দেওয়ার জন্য আরেকটা মেথড ক্রিয়েট করব। তো আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা লিঙ্কে চলে আসবেন, এখানে এসে দেখবেন এই যে শো টাইপিং ইন্ডিকেটর ডট টিএক্সটি নামে একটা ফাইল আমি ক্রিয়েট করে রাখছি, এটাকে ওপেন করবেন। তো এখানে আমি একটা মেথড ক্রিয়েট করছি, সেটা হচ্ছে যে শো টাইপিং ইন্ডিকেটর নামে। এই মেথডটা কি করবে, সেটা হচ্ছে টাইপিং লেখাটাকে শো করবে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা আপনার হচ্ছে কপি করবেন, কপি করে আপনার অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিবেন। আমি সবার নিচে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করে দিলাম, সেটা হচ্ছে মেথড টু শো টাইপিং ইন্ডিকেটর। ঠিক আছে, তো এখানে আমরা কি ইউজ করছি দেখেন, প্রাইভেট ভয়েড শো টাইপিং ইন্ডিকেটর। ঠিক আছে, রান অন ইউআই থ্রেড, এরপরে হচ্ছে যে অ্যাড মেসেজ, এখানে একটা মেসেজ দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে টাইপিং অ্যাড মেসেজ মেথডের ভিতরে আমরা এই মেসেজটা হচ্ছে যে দেখা দিব, এরপরে হচ্ছে যে ফলস করে দিব। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে যে এই টাইপিং লেখাটাকে শো করছি, এখন এই টাইপিং লেখাটাকে রিমুভ করতে হবে। তার জন্য আলাদা একটা মেথড আছে, আপনারা আমার ড্রাইভিং লিঙ্কে চলে আসবেন। এরপরে দেখবেন যে এই যে রিমুভ টাইপিং ইন্ডিকেটর ডট টিএক্সটি। ঠিক আছে, তো এই ফাইলটা আপনারা ওপেন করবেন, রিমুভ টাইপিং ইন্ডিকেটর ডট টিএক্সটি। এখান থেকে পুরোটা আপনারা কপি করবেন, কপি করে অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আপনারা পেস্ট করবেন। আমরা সবার নিচে পেস্ট করে দিব, সেটা হচ্ছে যে মেথড টু রিমুভ টাইপিং ইন্ডিকেটর। ঠিক আছে, এই মেথডটা কি করবে, এই মেথডটা হচ্ছে যে এই যে টাইপিং লেখাটা আছে এটার হচ্ছে যে ইন্ডেক্স ধরে ধরে এক এক করে এই টাইপিং লেখাটাকে হচ্ছে কাটতে থাকবে। ঠিক আছে, তো প্রাইভেট ভয়েড রিমুভ টাইপিং ইন্ডিকেটর, এখানে আমরা রান অন ইউআই থ্রেডটাকে ইউজ করছি। এরপরে এই কন্ডিশন চেক করছি, দেখেন if typing message is the last one and remove it। ঠিক আছে, if chat messages dot size এরপরে গ্রেটার দেন যদি 0 হয় এবং chat messages dot size -1, এরপরে ডট গেট মেসেজ ডট ইকুয়ালস, এটা যদি টাইপিং লেখা থাকে তাহলে কি হবে, chat message dot remove chat message dot size -1। ঠিক আছে, তো এই টাইপিং লেখাটা যদি থাকে তাহলে কি হবে, টাইপিং লেখা থেকে মানে হচ্ছে যে ইন্ডেক্সটা এক এক করে কমাইতে থাকবে। এরপরে হচ্ছে যে অ্যাডাপ্টারের মধ্যে এটা হচ্ছে যে শো করাইতে থাকবে। ঠিক আছে, অ্যাডাপ্টারের মধ্যে নোটিফাই করতে থাকবে যে আইটেম রিমুভ করা হয়েছে, এটাই। তো এখন এই দুইটা মেথডকে আমরা জাস্ট কল করে দিব, সেটা হচ্ছে যে শো টাইপিং ইন্ডিকেটর, এই মেথডটাকে আমরা কল করব। কোথায় কল করবো একটু দেখেন, সেটা হচ্ছে যে সেন্ড মেসেজ টু ওপেন এআই, এখানে আমরা যে কোনো একটা জায়গায় কল করে দিব সবার প্রথমে। যখন আমরা মেসেজটা সেন্ড করবো, তাহলে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে মেসেজটা যখনই আমরা সেন্ড করবো তখনই আমরা এই লেখাটা দেখাবো, শো টাইপিং ইন্ডিকেটর। ঠিক আছে, তো এই মেথডটাকে আমরা কপি করে নিলাম, এরপরে এখানে পেস্ট করে দিব শো টাইপিং ইন্ডিকেটর, এরপরে সেমিকোলন দিয়ে দেবো। ঠিক আছে, তো যখন এই সেন্ড মেসেজ টু ওপেন এআই এই মেথডটা কল হবে, সাথে সাথে হচ্ছে যে টাইপিং লেখাটা শো করবে। ঠিক আছে, এখন টাইপিং লেখাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করলে যে মেথডটা আছে সেটা হচ্ছে যে রিমুভ টাইপিং ইন্ডিকেটর, এই মেথডটাকে আমরা এখন কপি করে নিব। ঠিক আছে, তো কপি করে আমরা কয়েকটা জায়গায় এটাকে পেস্ট করবো, সেটা হচ্ছে যে অন রেসপন্সের ভিতরে আমাদেরকে পেস্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে শো দা বটস রিপ্লাই ইন দা ইউআই, তো বট রিপ্লাইটা শো করার আগে আমরা যেটা করবো, এই মেথডটাকে কল করে দিব। ঠিক আছে, এরপরে সেমিকোলন দিয়ে দেবো, রিমুভ টাইপিং ইন্ডিকেটর। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দেখেন আপনাদের সবার লাস্টে চলে আসবেন, এই যে সবার লাস্টের যে কেস আছে ই প্রিন্ট স্টেক ট্রেস, এটার নিচে আপনারা যেটা করবেন, এই মেথডটাকে আমরা কল করে দিব, এরপর সেমিকোলন দিয়ে দিব। এটার নিচে আছে হচ্ছে রান অন ইউআই থ্রেড, এরপরে হচ্ছে যে এরর পার্সিং এরর মেসেজ। ঠিক আছে, তো এরর মেসেজ দেখানোর আগে এটাকে আমরা হচ্ছে যে রিমুভ করে দিব। আরেকটা জায়গায় আমাদেরকে কল করতে হবে, এই দেখেন এরর মেসেজ ফলস আছে, এখানে শো দা এরর মেসেজ ইন দা ইউআই। এরর মেসেজ দেখানোর আগে যেটা করবো, আমরা এই মেথডটাকে কল করে দিব, এরপরে সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে ফাইনালি রান দিব। তো এরপরে আমরা যখন লিখবো হচ্ছে হাই হাই লিখে আমরা সেন্ড করলাম, তাহলে এই দেখেন টাইপিং লেখাটা চলে আসছে এখানে। এবার রিপ্লাই আসার পরে টাইপিং লেখাটা চলে যাওয়ার কথা, যে টাইপিং লেখাটা চলে গেছে, একটা রিপ্লাই চলে আসছে। ঠিক আছে, তো ফাইনালি আমরা লিখবো সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার লিখে আমরা সেন্ড করলাম, এই যে টাইপিং লেখাটা আসছে এবং যখন এই রিপ্লাইটা আসতেছে তখন টাইপিং লেখাটা চলে গেছে। ঠিক আছে,
তো এভাবে হচ্ছে যে আমরা একটা চ্যাটবট তৈরি করলাম। যদি আমাদের হচ্ছে যে ডলার থাকতো তাহলে আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন ডলার নাই, এই জন্য হচ্ছে যে এই ধরনের রিপ্লাই আসতেছে। তো মূল কথাটা হচ্ছে যে আমরা এপিআই তে আমাদের মেসেজটা সেন্ড করতে পারতেছি, এবং এপিআই থেকে যে রিপ্লাইটা আসতেছে সেই মেসেজের বডিটাও আমরা এখানে প্রপারলি শো করতে পারতেছি। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে চ্যাটবট ইউজিং চ্যাট জিপিটি এপিআই এই প্রজেক্টটা। আর এখানে আমরা হচ্ছে যে টাইপিং লেখাটাকে দেখানোর জন্য একটা শো টাইপিং ইন্ডিকেটর এই মেথডটা এখানে ইউজ করছি, আর হচ্ছে যে ইন্ডেক্স হয়ে ধরে একটা একটা করে ইন্ডেক্স এখান থেকে হচ্ছে রিমুভ করে দিছি। ঠিক আছে, তো দুইটা আলাদা মেথড ক্রিয়েট করে এই কাজটা করছি।